হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার কথা কি শোনা যাচ্ছে? দয়া করে কেউ যদি একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই, অনেক সুন্দর করে ব্যাপারটা জানানোর জন্য। আমি অনেকটাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার কাছে। বেশ ঠান্ডা ঠান্ডা হিমেল হাওয়া বইছে বাইরে, শীতের হিমেল হাওয়া, এবং মাঝে মাঝে জানালা দিয়ে তা আসছে, বোঝা যাচ্ছে আর কি। তো হ্যাঁ, ওয়েল, যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, আমরা কিন্তু ইতিমধ্যে একদম ১৭৭ তম অফিসিয়ালি হ্যাংআউট এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। জাস্ট টুক করে ঢুকে যাব। ইতিমধ্যেই আমরা আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোককে মেসেজ করেছি। আশা করা যায় ভদ্রলোক দ্রুত আমাদের সঙ্গে যুক্ত হবেন, এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমাদের জায়গা থেকে। যদিও ভদ্রলোক অনেক ব্যস্ত, তারপরেও আশা করা যায় ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করবেন। আমরা একটু জাস্ট ওয়েট করতেছি আমাদের অডিয়েন্স বিল্ড আপ হওয়ার জন্য। তারপরে আমাদের রেগুলার যে শো আছে তা শুরু হয়ে যাবে। ওই যে, যে কথাটা বলছিলাম, শো শুরু হওয়ার আগে উত্তরের হিমেল হাওয়া, বেশ ভালোই ঠান্ডা বাতাস। এটা হচ্ছে, আপনাদের ওদিকে কার কি অবস্থা আমি জানি না। তবে আমাদের এদিকে ভালোই ঠান্ডা পড়েছে বা ঠান্ডা পড়ছে আরকি। মানে প্রচুর ঠান্ডা যে পড়বে সে লক্ষণ ইতিমধ্যেই বোঝা যাচ্ছে। কেননা হচ্ছে, বিশেষ করে সকালবেলা আর সন্ধ্যার পর থেকে, বিকালের পর থেকে বোঝা যায় যে শীত বুঝি চলে এসেছে। কেননা এটা, ডোরটা ক্লোজ করে দাও তো। যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে, সন্ধ্যার পর থেকেই কিন্তু বা বিকালের পর থেকেই সবাই শীতের গরম কাপড় পরার যে ব্যাপারটা, সেটা কিন্তু এখন আশেপাশে লক্ষ্য করা যাচ্ছে। যদিও শহর অঞ্চলের কি অবস্থা জানি না। বলতে না বলতে আমাদের প্রতিষ্ঠাতা ভদ্রলোক আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এবং আমরা বেশ কৃতজ্ঞ আ তার কাছে যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন এটা ভেবে। সো যে কথাটা বলছি, তো আমরা কিন্তু একদম ৭৪ তম সাপ্তাহিক হ্যাংআউট এর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। তো সবার সময় ভালো কাটবে এবং আমরা সবাই একত্রে দীর্ঘ সময় আ এই জায়গাটায় থাকবো এবং অনেক কথা আ হবে। তো আর কথা না বাড়াই, সবার সময় ভালো কাটুক এই প্রত্যাশায় ব্যক্ত করছি। আর শুরুতেই ডাকছি আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন হাফিজুল্লাহ ভাইকে। হাফিজুল্লাহ ভাই, এই সময়টা আপনার। একদম পরিষ্কার ভাই।
থ্যাংক ইউ সো মাচ হাফিজুল্লাহ ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য এবং যে বিষয়টা নিয়ে বলছিলেন এটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। আসলে এনগেজমেন্ট এর নামে এটা আসলে জবা খিচুড়ি হয়ে যায়। সো ওয়েল আমরা কিন্তু হচ্ছে হাফিজুল্লাহ ভাইয়ের কথা শুনলাম। এবার যাবো আমাদের শ্রদ্ধাভাজন এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দাদার কাছে। উইঙ্কলেস দা এই সময়টা আপনার। হ্যালো, শোনা যাচ্ছে? জি দাদা, ভালো আছেন? হ্যাঁ, আপনি ভালো আছেন? জি দাদা। আহ, ওই এই সপ্তাহে আমার আন্ডারে যারা ছিলেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ইউজারের অ্যাক্টিভিটিস খুবই খারাপ। 19-20 জনের মধ্যে 9-10 জনের অ্যাক্টিভিটিস খুবই খারাপ, একদম জিরো বলতে গেলে। রিপন 40, আপনার তো বিগত কয়েক মাস ধরে কোনো রকমই কোনো অ্যাক্টিভিটিস নেই, একদম শূন্য অ্যাক্টিভিটিস কমিউনিটিতে। আদার্স কমিউনিটিতে পোস্ট করেন কিন্তু আমার বাংলা বলে কোনো পোস্ট করেন না। এরপর থেকে আপনার অ্যাক্টিভিটিস জিরো দেখলে আমার বাংলা বলাকে ইনঅ্যাক্টিভ ট্যাগ দিয়ে দেওয়া হবে। আর তাহিদা ম্যাডাম, আপনার ডিসকর্ড এঙ্গেজমেন্ট একদমই শূন্য এই সপ্তাহে, ফলে টায়ারে রাখা সম্ভব হয়নি। কমেন্ট এঙ্গেজমেন্টও একটু খারাপ আছে, অনেক, একটু না অনেকটাই খারাপ। আর মোস্তাফিজুর 001 3 দিন ইনঅ্যাক্টিভ থেকে একটানা, বাকি লাস্ট 3 দিনে আপনি দুটি তিনটি করে পোস্ট করে 7-8টা পোস্ট এগিয়ে রাখলে হবে না, এভাবে ইনঅ্যাক্টিভ এই টায়ারে আসা যাবে না এভাবে। এই জন্য আপনাকে টায়ারে রাখা সম্ভব হয়নি। আর নীরব 70, আপনারও একই অবস্থা, আপনার বিগত কয়েক সপ্তাহ ধরে কোনো অ্যাক্টিভিটিস নেই। আহ, আর মোটামুটি যাদের আহ, মানে টায়ারে রাখা হয়েছে তাদেরও বলবো যে আপনাদের ডিসকাউন্ট এবং কম্পেট এনগেজমেন্ট আরো বাড়াবেন, কারণ আপনাদের সেটাও অনেক কম আছে। মোটামুটি এটাই ছিল আর কি বলার। থ্যাংক ইউ সো মাচ দাদা অনেক সুন্দর করে গুছিয়ে নিজের জায়গা থেকে নিজের কথাগুলো বলার জন্য। আশা করা যায় যাদের জন্য কথাগুলো বলেছেন অবশ্যই তারা হচ্ছে আহ, আহ, কাজে আবারও পুরোদমে মনোনিবেশ করবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। তো তো বন্ধুরা যে বিষয়টা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের নওরিন ম্যাম কিন্তু ফিজিক্যালি বেশ ভালোই অসুস্থ এবং তার শ্বাসকষ্টজনিত সমস্যা সে ইতিমধ্যেই আমাদেরকে জানিয়েছে। তারপরেও সে আমাদের সঙ্গে শোতে অ্যাক্টিভ আছে। আমরা যদি সম্ভব হয় তার পক্ষ থেকে আমরা তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমি জানি না আদৌ সম্ভব হবে কিনা তার। আ নওরিন ম্যাম। হ্যালো, আসসালামু আলাইকুম শুভ ভাই। আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। তবে তো নাক বন্ধ। যাই হোক আপনাকে কষ্ট দিলাম। না, না, ঠিক আছে। আমার আসলে একটু কথা বলার ছিল। খুব সামান্য ২ লাইন। সেটা হচ্ছে আমি এ ১ম এ বলব না ভাবছিলাম। তারপরে বলার কারণ হচ্ছে আমরা সাধারণত যেটা সবসময় দেখি যে যারা নিউ ইউজার থেকে ভেরিফাইড মেম্বার হয় ওনারা আসলে অনেক বেশি অ্যাক্টিভ থাকে। যেমন আমরা যদি ২ জনের নাম বলি, নিলাম সামন্ত এবং কৌশিক। কিন্তু ওনাদের সাথে এবার আমার লিস্টে যেই ২ জন ছিলেন, হেলাল উদ্দিন এবং সুমাইয়া 23, আমি জানি না নিউ মেম্বার হয়েও এতটা ইনঅ্যাক্টিভ কেন। কারণ যারা ধরি যে শুরু থেকে কাজ করতেছে ওরা হচ্ছে এসবিডি যদি অফ থাকে তাহলে ওনাদের একটা অনীহা কাজ করে যে মানে এসবিডি পাচ্ছি না, কাজ করব না, কিংবা এসবিডি দিলে তখন কাজ করব। কিন্তু এই ধরনের নিউ ইউজারদের এত কম অ্যাক্টিভিটিস আসলে আশা করা যায় না আর কি। তো ওনারা যদি একবার ইনঅ্যাক্টিভ লিস্টে চলে যায় তাহলে কিন্তু অ্যাক্টিভ লিস্টে আসতে খুব কষ্ট হবে। শুধু এতটুকুই বলার ছিল। সৌভিক, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। তাহলে বলাই যাচ্ছে যে নিলাম সামন্ত এবং কৌশিক দা বেশ ভালো কাজ করছে অন্যান্য ইউজার ভেরিফাইড ইউজারদের থেকে। সো ওয়েল এটা কিন্তু অনেক ভালো একটা কথা। সো এবার আমরা একটু ফোকাস করব আমাদের কথায়। সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয়
সুমন ভাইয়ের কাছে যাবো। সুমন ভাই, এই সময়টা আপনার। ধন্যবাদ শুভ ভাই, আমার কথা শোনা যাচ্ছে ক্লিয়ার? একদম পরিষ্কার ভাই। হ্যাঁ, আমি আজকে একটু টাইম নেব, সবাই একটু মন দিয়ে আমার কথাগুলো শুনবেন। সবাইকে আমি ফার্স্টে রিকোয়েস্ট করবো যে আপনারা অ্যানাউন্সমেন্ট চ্যানেলে একটু যাবেন এখন। বলা চলে আপনাদের জন্য নতুন একটা অপরচুনিটি এবং নতুন একটা আর্নের সুযোগ যেটাই বলেন। তো আমি এখানে একটা লিংক দিছি, এই অ্যাপসটা আপনারা সবাই ইনস্টল করবেন। তার আগে আমি সম্পূর্ণ ব্যাপারটা আগে আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে সুপার ওয়ালভ নামে একটা অ্যাপ্লিকেশন, যেটা বেস হচ্ছে মুভ টু আর্ন। আপনি মুভ করবেন, কিছু রিওয়ার্ড আর্ন করবেন, সেটা আপনি আহ, বিভিন্ন এক্সচেঞ্জ সাইট থেকে সেটা আপনি ক্যাশও করতে পারবেন। যাই হোক, এখন মেন বিষয় হচ্ছে এই মুভ টু আর্ন কোম্পানি আমাদের বাংলা ব্লগ নেটওয়ার্কের সাথে তারা কন্ট্যাক্ট করে কিছুদিন আগে। এরপর বেশ কিছুদিন আমাদের কথাবার্তা চলে তাদের সাথে, এবং তারা যেটা চাচ্ছে যে আমাদের যে ইউজার বেস আছে এখানে তারা তাদের এই অ্যাপ্লিকেশনটা একটু আহ, প্রচার করবে, এবং আপনারা যারা আছেন তারা ইউজ করবেন। এখন আমাদের মাধ্যমে তারা ব্যাপারটা প্রচার করতে চাচ্ছে এই কমিউনিটি গুলোতে। এখন এখানে আসে হচ্ছে তাহলে আমাদের লাভটা কি? একটা সাধারণ অ্যাপ্লিকেশন, এরকম অ্যাপ্লিকেশন তো আরো অনেক থাকতে পারে, তাহলে আমরা কেন এটা ইউজ করব? এবং তারা আমাদের জন্য একটা অফার দিছে, সেটা হচ্ছে $10,000 একটা অফার। এটা হচ্ছে 3টা ক্যাটাগরিতে দেওয়া হবে। মেইনলি $10,000 দেওয়া হবে 2টা ক্যাটাগরি, আর একটা ক্যাটাগরি আছে সেটা এক্সট্রা ফ্রি এনএফটি গিফট হবে। আমি সেটা বলতেছি। প্রথমে $8,000 একটা প্রাইজ মানি থাকবে যারা লিডার বোর্ডে থাকবে। এক কথায় আমাদের এখান থেকে যারা সেরা পারফরমেন্স করবে তাদেরকে এই রেওয়ার্ডটা তারা সাধারণত দিবে এই ইভেন্টে যারা হচ্ছে ভালো পারফরমেন্স করবে তাদের জন্য। আর $2,000 একটা প্রাইজ মানি থাকবে, সেটা হচ্ছে আহ যারা হচ্ছে প্রো মুড থেকে কিছু একটা বাই করবে, এরপর সেখান থেকে আর্ন করবে। এদের মধ্যে থেকে তারা একজনকে সেরা বাছাই করবে, ঠিক আছে, তাদেরকে ওই প্রাইজটা দেওয়া হবে। আর কিছু স্পেশাল প্রাইজ আরো থাকবে। এনএফটি কিছু তাদের আছে, তাদের অনেক এনএফটি আছে, আপনারা যখন অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকবেন তখন দেখতে পারবেন। তো সেই এনএফটি গুলো গিভওয়ে করবে আর কি, কিছু স্পেসিফিক ইউজারদের নিয়ে। তো এই হচ্ছে তাদের ব্যাপার। তাদের এখন একটা ইভেন্ট চলতেছে, ইভেন্টের মধ্যে আমরাও চাচ্ছি যে বাংলা ব্লগের নেটওয়ার্কে যারা আছে তারা সবাই পার্টিসিপেট করুক। এখন আপনারা এই অ্যাপটা ডাউনলোড দিয়ে প্রথমে যেটা করবেন, 2টা মুড দেখতে পারবেন, একটা হচ্ছে বেসিক মুড, একটা হচ্ছে প্রো মুড। আমি বেসিক ব্যাপারটাই আসলে আজকে বলতেছি, মানে আমি আগামীকালকে একটা পূর্ণাঙ্গ পোস্ট আকারে আমি শেয়ার করবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো বেসিক মুডটা কি? এটা আপনি কোনো প্রকার ইনভেস্টমেন্ট ব্যতীত আপনি এটা ইউজ করতে পারবেন। আপনি দৈনন্দিন জীবনে যে হাঁটা চলা করেন, এই অ্যাপটার একটা আহ, একটা ইয়ে আছে এদের, মানে আপনার যে হেলথ রিলেটেড, তারা চাচ্ছে যে আপনি মানে স্বাস্থ্যগতভাবে একটু ভালো থাকেন, হাঁটা হাঁটা চলা করেন, একটু দৌড়াদৌড়ি করেন, এর মাধ্যমে কিছু একটা আর্ন। তো তাদের মডেলটা আসলে এরকম। তো আপনি যখন হাঁটা চলা করবেন ওখানে কাউন্ট হবে যে আপনি কতগুলো স্টেপ হাঁটলেন। তো তার উপর ভিত্তি করে একটা পয়েন্ট আপনাকে দেবে, এটা ফ্রি মুডের কথা বলতেছি আমি। তো ওই পয়েন্টটা দিয়ে আপনি বিভিন্ন গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন। কিছু কয়েন আপনার কেটে নেবে, আপনি এক একটা গিভওয়েতে পার্টিসিপেট করতে পারবেন, সেখান থেকে আপনি কিছু আর্ন করতে পারবেন। এবার আসে হচ্ছে প্রো মুডের ব্যাপারটা। প্রো মুডে আপনাকে এনএফটি বাই করতে হবে প্রথমত। আর ওদের সব এনএফটি হচ্ছে শু বেস, মানে জুতা, স্ন্যাকার্স। তো এগুলো আপনি যখন বাই করবেন, বাই করার পর তারপরে আপনি যদি রান করেন, তাহলে ওয়ালক নামে এক ধরনের কয়েন আছে ওদের নিজস্ব নেটিভ কয়েন, ওই কয়েনটা আপনি আর্ন করতে পারবেন। তো সেটা আবার আপনি বিভিন্ন এক্সচেঞ্জ সাইট থেকে ইউএসডিটি বা আপনার পছন্দ মতো যে কোনো কারেন্সিতে কনভার্ট করে নিতে পারবেন। তো পুরো ব্যাপারটা হচ্ছে আপনি মুভ করলে আপনি আর্ন করতে পারবেন। এটা আপনার দৈনন্দিন জীবনে আপনি সবসময় ইউজ করতে পারবেন অ্যাপটা। আর এই ইভেন্টের মধ্যে যদি আপনি ভালো একটা অবস্থানে থাকতে পারেন তাহলে বড় একটা রেওয়ার্ড পাচ্ছেন। আর এবার আসি আমাদের কমিউনিটি থেকে কোনো রেওয়ার্ড দেওয়া হবে কিনা। সেটা হচ্ছে দাদা এই ব্যাপারটাতে ইন্টারেস্ট দেখাইছে। তো তাদের সাথে যেহেতু আমরা কাজ করব, আমরা এক ধরনের বলা চলে কোলাবোরেশনে গেছি আর কি, আমাদের ইউজারদের কাছে আমরা এটা পৌঁছে দেবো। তো আপনারা যেটা করবেন, আমি পোস্টের মধ্যে আরো ডিটেলস লিখে দেব। আপনারা এই অ্যাপটা যারা ইউজ করবেন তারা প্রত্যেকেই প্রত্যেক দিনের অ্যাক্টিভিটিস গুলো স্ক্রিনশটের মাধ্যমে নোট রাখবেন। তো এরপরে সপ্তাহ শেষে একটা পোস্ট করবেন পুরো সপ্তাহের অ্যাক্টিভিটিস নিয়ে। তো সেই পোস্টের মধ্যে আপনার সম্পূর্ণ ব্যাপারটা উল্লেখ থাকবে যে আপনি
কেমন অ্যাক্টিভিটিস করছেন পুরো সপ্তাহ ধরে? কত স্টেপ হাঁটছেন? কত কয়েন আপনি আর্ন করছেন? তারপর কোন এনএফটি আপনি কিনলেন? এনএফটির মাধ্যমে আপনি কত পয়েন্ট জেনারেট করলেন? এই পুরো ব্যাপারটা আপনি পুরো সপ্তাহের টা একটা পোস্টের মধ্যে লিখবেন। তো সেটা আমরা আমাদের ইউজার যারা আছে তাদের মধ্যে থেকে যারা বেশ ভালো করছে তাদেরকে দাদা হচ্ছে কিছু ভোটিং সাপোর্ট দেবে। এটা দাদা আরকি অফার করছে। তো এই সুযোগটা আশা করি কেউ হাতছাড়া করবেন না। সবাই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে আপাতত ২-১ দিন আপনারা চেষ্টা করেন যে কিভাবে কাজ করা যায়। আর পূর্ণাঙ্গ টিউটোরিয়াল তো আমি দিবনই। ওটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটাই ছিল বিষয়। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবেন। সমস্যা নেই, যেকোনো সময়ে সমাধান দিতে পারবো। তবে এখন আজকে মোবাইল ভেরিফিকেশন কোডে একটা সমস্যা হবে আপনারা যারা অ্যাকাউন্ট খুলবেন। এই সমস্যাটা সাময়িক সময়ের জন্য আমি তাদের সাথে অলরেডি কথাও বলছি। তারা বলছে কিছু সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে। হয়তো আজকের দিনটাও লাগতে পারে। তো চেষ্টা করেন করার আর হচ্ছে কিভাবে কাজ করে সেটা বোঝার ট্রাই করেন। তো এটাই ছিল বিষয়। আর কমিউনিটির ব্যাপারে পাওয়ার অফ কন্টেস্টের রেজাল্ট দেয়া হয়েছে। আর আম আমাদের যেই প্রাইজ গত ২ টা কনটেস্টের প্রাইজ পেন্ডিং আছে এটা সহ আমি আগামী ২-১ দিনের মধ্যে ৩ টার প্রাইজ পাঠায় দেব আশা করা যায়। তো এটাই ছিল শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সুমন ভাই। এটা নিয়ে মূলত হচ্ছে বেশ ভালো লাগলো তথ্যটা পেয়ে। আর সবথেকে বড় যে ব্যাপার, যারা একদম পুরনো স্টেমিয়ান আছে, অ্যাক্টিফিড সম্পর্কে মনে হয় অনেকের ধারণা ছিল এখন থেকে বছর ৫-৬ আগে। তখন এরকম একটা হচ্ছে ডিঅ্যাপ এসেছিল। বেশ তাদেরও নেটিভ কয়েন ছিল। হাফিজ ভাই এই ব্যাপারটা বেশ ভালো জানে। ওয়েল সেই জায়গা থেকে বেশ ভালো লাগলো। নতুন করে আবারও হচ্ছে আ তারা চাচ্ছে মানে এইরকম চিন্তাভাবনা নিয়ে হচ্ছে অনেকে কাজ করছে। এটা বেশ ভালো লাগলো জেনে। ওয়েল এবার আমরা যাবো আমাদের সকলের প্রিয় ইয়েস নেভলু ভাই, আমিও অনেক ইউজ করছি। ওয়েল এবার আমরা যাবো হচ্ছে আমাদের সকলের প্রিয় আ আরিফ ভাইয়ের কাছে। জি, ধন্যবাদ শুভ ভাই। ভাই আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই। হ্যাঁ, একটু মানে নয়েজ হবে, তবু আমি বলছি ক্লিয়ার ভাবে। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি একটা ওয়েবসাইটের নাম দিচ্ছি, সবাই একটু লক্ষ্য রাখবেন। নেভি এটা সম্বন্ধে দাদা একটু ডিটেলস কি বলবে। আচ্ছা, কেউ লিখবেন না প্লিজ, দয়া করে কেউ লিখবেন না। nextgencrypto.com, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের একটা ওটিসি প্ল্যাটফর্মের ওয়েবসাইট। মানে হচ্ছে আমরা এটাতে ওটিসি ডিলের জন্য একটা এই ওয়েবসাইটের সাথে আমাদের মানে হচ্ছে কোলাবোরেশন আছে। মানে হচ্ছে এটা সাথে আমাদের চুক্তি আছে। এখানে আমরা পুশ সহ যাবতীয় অনেক কিছুই লিস্টেড করেছি। কারণ আমি মানে ফুল প্রসেসটা যদি বলতে চাই, সিম্পলি যেরকম আমরা ধরেন ওটিসি ডিল বলতে, ধরেন মার্কেটে বর্তমানে পুশের আপনার ১ লক্ষ পুশ আছে। আপনি যদি মার্কেটে সেল দিতে যান, মার্কেটে একটু কিছুটা ইনফেক্ট করবে, কিংবা মানে হচ্ছে কিছু ফি আছে, অনেক কিছু আছে আপনি যাবে, হ্যাঁ। তো আপনি এটা মার্কেটে সেল না দিয়ে ডিরেক্ট হচ্ছে আপনার নেক্সট ক্রিপ্টোতে ঢুকে আপনি যে মানে যেরকম দাম চাচ্ছেন ওরকম দামে আপনার মানে সেল অর্ডারটা দিতে পারবেন। আমি ধরেন ১ লক্ষ পুশের জন্য আমি এত টিআরএক্স চাই, এটা বললে আমি অর্ডারটা ক্রিয়েট করলাম। এরপর হচ্ছে ওখানে যদি কোনো বায়ার থাকে অথবা ওখানে যারা আছে তারা যদি কেউ চায় আপনার এই পুশগুলো নেওয়ার জন্য, তাহলে হচ্ছে যে আপনাকে ওখানে রেসপন্স করবে আর কি, হ্যাঁ। তো আশা করছি সবাই এখানে একটা করে অ্যাকাউন্ট খুলে ফেলবেন, বিশেষ করে যারা ওটিসিতে ডিল করতে চান। পরবর্তীতে মেবি ওনাদের সাথে কথা হচ্ছে এই ওয়েবসাইটে, জেনে মানে হচ্ছে যে কোম্পানিটা আছে স্পেনের। তো আমরা ডেভেলপমেন্ট পার্টে কিছুটা হেল্প আছে আমাদের, মানে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে আছে আর কি, আমাদের পার্টনার ওয়েবসাইট। তো আমরা এখানে আহ, বিশেষ করে বিকাশ প্লাস অনেক কিছু ইন্টিগ্রেশন করার চেষ্টা করতেছি। ভবিষ্যতে চাইলে এগুলো দিয়ে আপনারা পুশ কিনতে পারবেন, পুশ বিক্রি করতে পারবেন, এই সিস্টেমও আছে। আপাতত ইউএসডিটি দিয়ে খুব ইজিতে কুইকলি করতে পারবেন। ওয়ান টাইপস অফ লোকাল বিটকয়েন ছিল ওরকম আর কি। তো আপনারা ইজিতে আসলে এই জিনিসটা ইউজ করেন। এটা সম্বন্ধে ডিটেলস আমি একটা পোস্ট করব, আরো ভালোভাবে বুঝতে পারবেন। একটু ঘাটাঘাটি করলে, আপাতত সিরিয়াস হওয়ার দরকার নেই। পারলে যারা বুঝবেন একটু অ্যাকাউন্ট খুলে রাখবেন, এটাই। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আরিফ ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য ব্যাপারটা। আশা করা যায় পোস্ট আসলে আরো বিস্তারিত ব্যাপার সবাই জানবে এবং আমরাও জানার চেষ্টা করব। সো ওয়েল যে আচ্ছা শুভ ভাই, হ্যাঁ যে আমি আসলে একটা কথা একটু মিস করে ফেলছি, তো ভাবলাম একটু জানাই সবাইকে।
সেটা হচ্ছে আমরা কিন্তু শুরুতে অনেকবার বলছিলাম যে পুশের জন্য আমরা টিম মেম্বার নিব প্রমোশনের জন্য, তো বেশিরভাগ ইউজার আসলে এখানে কান দেয় নাই। তো যারা আসলে কান দিছে ওদের কাজ আমরা দেখছি, এবং ফাইনালি এবিবি থেকে আমরা 2জন মেম্বারকে আমরা অফিসিয়ালি ভাবে, মানে এটা গতকালকে আর কি শিওর করা হয়েছে, ওনারা আরো আগে থেকে কাজ করতেছিলেন। সেটা হচ্ছে 2জন এবিবি মেম্বারকে আমাদের প্রমোশনের সাব টিম হিসেবে নেওয়া হয়েছে, সেটা হচ্ছে সাব্বির আকিব 6631 এবং কিবরিয়া 001। আর এখানে আমি একটু, অনেকের মনে একটা প্রশ্ন ছিল যে ওনাদেরকে পেমেন্ট করা হবে কিনা কিংবা না। তো আমি এখানে সবকিছু ডিটেলস বলতেছি না, কারণ এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে এটা বলবো যে আহ, মানে আমাদের প্রমোশনাল কাজগুলোকে আমরা এমন ভাবে সাজাচ্ছি যে যত কাজ করবে তত বেশি পেমেন্ট পাবে। আহ, তো বুঝতে পারতেছেন অনেকে অপরচুনিটিটা মিস করছেন, এটা দুঃখজনক। আর আরেকটা বিষয় হচ্ছে ওনাদেরকে নেওয়ার মূল কারণ ছিল ওনারা শুরু থেকে অ্যাক্টিভ ছিলেন, এই জন্য আমাদের নজরে পড়ছে। কারণ হচ্ছে আমি এটা প্রথম থেকে বলছিলাম যে যারা অ্যাক্টিভ থাকবে ওদেরকেই নেওয়া হবে। নতুন করে কেউ যদি বলে কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই যদি বলে যে আমাকে নেন, তাহলে সেটা আমরা নিতে পারবো না। তো আমি জাস্ট এটাই বলার চেষ্টা করতেছি যে আপনারা কাজ করেন আমাদের নজরে আসলে, অথবা যদি দেখি যে আপনার অ্যাক্টিভিটিস অনেক ভালো, আপনার নিজের উপরে যদি অনেক ভরসা থাকে এবং আপনার অ্যাকাউন্ট গুলোতে দেখি যে অনেক অ্যাক্টিভিটিস, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আর ওনাদেরকে জানাই কংগ্রেচুলেশন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। কংগ্রাচুলেশন সাব্বির আকিব এবং হচ্ছে কিবরিয়া 001 কে। ওয়েল, সো যে কথাটা বলছি সেটা হচ্ছে, আচ্ছা, এখন পর্যন্ত আপনাদের ট্রন লিংক যে অ্যাড্রেসটা, তারা কারা কারা এখনো হচ্ছে ওটা লিংক আপ করেননি? আরিফ ভাইয়ের পোস্টটা তো পড়েছিলেন না? আচ্ছা, আমি আবারও বোঝানোর চেষ্টা করছি, কেননা হচ্ছে এস্টিমেটেড ডেভেলপমেন্টের কারণে আহ, আগে যেমন হচ্ছে এস্টিমেটের নিচে, ওয়ালেটের নিচে হচ্ছে ওয়ালেটের নিচে যেমন ট্রন লিংক অ্যাকাউন্টটা ছিল, সেটা কিন্তু এখন আর দেখা যায় না। তো যার কারণে আমরা কিন্তু আমাদের আরিফ ভাই হচ্ছে একটা সিস্টেম চালু করেছে, সেটা হচ্ছে যে ট্রন লিংক আপ যে অ্যাকাউন্টটা আছে, ওখানে হচ্ছে 0.001 স্ট্রিম পাঠিয়ে নিজের মেমোতে হচ্ছে নিজের ট্রনের হচ্ছে পাবলিক কিটা দিলেই কিন্তু আমাদের বটের সঙ্গে সেটা অটোমেটিকলি কিন্তু কানেক্ট হয়ে যায়। সো এই কাজটা কারা কারা করেছেন বা কারা কারা এখনো করেননি? আচ্ছা, বেশিরভাগ জনই করেছেন, তবে আবার দুঃখের বিষয় অনেক পুরনো ইউজাররাই করেনি। সত্য কথা বলতে গেলে কি, আপনারা যদি এটা কানেক্ট না করেন তাহলে কিন্তু আহ, আমরা যখন এখানে বটে যখন হচ্ছে আপনাদের পোস্ট গুলো হচ্ছে, ইয়েস, যারা নিজেদের ট্রন অ্যাড্রেস লিংক আপ করেননি তাদের পোস্ট কিন্তু কিউরেশন বন্ধ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। সো এটাই হচ্ছে মূল ব্যাপার আমি বলতে চাচ্ছিলাম। হাফিজুল্লাহ ভাই লিখে দিয়েছে। সো এখনো যদি কারো এই ব্যাপারে কোনো আগ্রহ থাকে, অবশ্যই পোস্টটা কিন্তু পিন করা আছে, বা আপনারা চাইলে টিকিট কেটে জানতে পারেন আমাদের কাছ থেকে কিভাবে হচ্ছে লিংক আপ করবেন ট্রন অ্যাড্রেস। আর আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে, যদি আপনারা এটা না করেন তাহলে কিন্তু আপনাদের পোস্ট কিন্তু কিউরেশনে যাবে না। তো লসটা দিন শেষে আপনার। সো ওয়েল, এবার আমার কথাটা একটু বলার চেষ্টা করি। মোটামুটি বিগত কয়েক সপ্তাহ থেকে, গত সপ্তাহেও ভালো ইউজার অ্যাক্টিভিটি ছিল, এ সপ্তাহে আরো একটু ভালো হয়েছে। পোস্ট প্রমোশন মোটামুটি বেশ ভালোই ছিল। 203টা পোস্ট টুইট ছিল,
আর হচ্ছে ইউজার কোয়ালিটি সক্রিয় সদস্যও বেশ ভালো ছিল। এবং যারা ভালো কাজ করছে, ওই যে নরেন ম্যাম একটা কথা বললো, ওভারঅল যারা ভালো কাজ করছে তাদেরকেই কিন্তু আমি হচ্ছে বাই রোটেশনে কিন্তু নিয়ে আসার চেষ্টা করছি। কেননা সব অ্যাক্টিভিটিস হচ্ছে কিন্তু আমি দেখার চেষ্টা করি এবং আমার প্রতিদিন কিন্তু প্রচুর টাইম কিন্তু সেখানে দিতে হয় অলমোস্ট। তো আপনারা কি প্রতিনিয়ত আপনার পোস্টে এবং হচ্ছে টুইটারে যে পোস্টগুলো শেয়ার হয় আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমাদের কমিউনিটি যে হচ্ছে আইডিটা আছে, আমার বাংলা ব্লগ, এবং হচ্ছে আমার আইডি থেকে কি আপনাদের পোস্টগুলোতে কি রিঅ্যাকশন পড়ে? টুইট, রিটুইট? ইয়েস। পুশের পোস্টগুলোতে আমি মাস্ট বি রিটুইট করার চেষ্টা করি। আচ্ছা, এক্ষেত্রে একটা ব্যাপার আছে। কিছু, কিছু ইউজার হচ্ছে সঠিক ট্যাগ ইউজ করেন না। তো দেখেন আমার বাংলা ব্লগে হচ্ছে ট্যাগটা হচ্ছে এবিবি কমিউনিটি, টুইটার ট্যাগ। তো যারা এবিবি কমিউনিটি ট্যাগটা প্রপারলি যাদের পোস্টে ইউজ করেন, তাদের পোস্টগুলো কিন্তু আমার কাছে কিন্তু দ্রুত চলে আসে। তো সেই পোস্টগুলো কিন্তু আমার ভিজিট করতে আমার জন্য খুবই সুবিধা হয়। এবং এখন এত পরিমাণ পোস্ট প্রতিনিয়ত আসে, যারা @ABB কমিউনিটি, নট হ্যাশ, @ABB কমিউনিটি। আমি লিখে দিচ্ছি। আপনারা যে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলোর মাঝে এই ট্যাগটা ইউজ করবেন, তাহলে আমার কাছে টুইটারের পোস্টগুলো দ্রুত চোখে পড়বে। ঠিক আছে? তাহলে আমি আপনাদের পোস্টগুলো দ্রুত ক্যাচ করতে পারবো। আর যারা এই কাজটা করেন না, তাহলে আসলে দিন শেষে তাদের পোস্টগুলো আমার কাছে আসলে চোখে পড়ে না। আমি যদিও খুঁজে, খুঁজে তারপরেও চেষ্টা করি সকলের পোস্ট দেখার জন্য। তবে এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। আর যদি আপনারা প্রপার ট্যাগ গুলো ইউজ করেন তাহলে খুব দ্রুত রিচ করা যায়। সো আবারও কংগ্রাচুলেশন কিবরিয়া ভাই এবং হচ্ছে সাব্বির আকিব ভাইকে। তাদের কাজের ধারাবাহিকতা বজায় থাকুক। আচ্ছা, তাদের পোস্টগুলো কি তাদের পোস্টগুলোতে কি আমার মানে আমাদের কমিউনিটি থেকে, বিশেষ করে আমার বা হচ্ছে আমার বাংলা ব্লগ থেকে কি প্রতিনিয়ত রিটুইট পড়তো? কিবরিয়া ভাই এবং হচ্ছে সাব্বির আকিব ভাই যদি একটু লিখতেন। রিয়াক্ট ভাই, ওকে, ইটস মাই প্লেজার, প্লেজার। থ্যাংক ইউ সো মাচ সাব্বির আকিব ভাই এবং কিবরিয়া ভাই। এবং আপনাদের কাজের ধারাবাহিকতা ঠিক থাকুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। সো ওয়েল, কাম টু দ্য মেইন পয়েন্ট। পুশ মার্কেট কিন্তু এখনো স্লিপেজ মার্কেটে আছে। আপনারা জানেন যে ইতিমধ্যেই কিন্তু আমাদের বার্নিং যে যে প্রজেক্টটা সেটা কিন্তু চলমান আছে। আপনারা কিন্তু ওখানে যে অ্যাড্রেসটা দেওয়া থাকে প্রতিদিন যে হচ্ছে কন্টেস্টের হচ্ছে যে লিংকটা দেওয়া হয়, ওখানে গিয়ে দেখবেন যে একটা অ্যাড্রেস আছে। ওই অ্যাড্রেসে হচ্ছে যে পরিমাণ বার্ন করবেন, এটা কিন্তু সুন্দর একটা কিন্তু ভোট কিন্তু আমাদের দাদা কিন্তু দিয়ে দেয়। তো আপনারা কি এই সুযোগটা গ্রহণ করছেন? ওকে, ইতিমধ্যে কিন্তু অনেকগুলো হচ্ছে পুশ কিন্তু বার্ন হয়ে গিয়েছে। আশা করা যায় ইন ফিউচারে আরো বার্ন হবে। যত বার্ন হবে তত কিন্তু ভ্যালু বাড়বে। এটাই হচ্ছে বিষয়। আর আরেকটা ব্যাপার, এখনো কিন্তু মার্কেট স্লিপেজ অবস্থায় আছে। আপনি বা আমরা যদি চাই, সকলে একটু টুকটাক করে যদি চাই, তাহলে কিন্তু একটু, একটু করে কিন্তু হচ্ছে আ পুশ ক্রয় করতে পারি। আবার কোন জোর জবরদস্তি নাই। আচ্ছা, ওখানে দেখবেন বা টিকিট কাটবেন কৌশিক দা। আচ্ছা, ওয়েল, সো কাম টু দ্য মেইন পয়েন্ট। আর এবার যাচ্ছে আমাদের সকলের প্রিয় সিয়াম ভাইয়ের কাছে। হ্যাঁ, শুভ ভাই, আমার কথা কি শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। ধন্যবাদ শুভ ভাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। ১ম এ লেভেল ৩ সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই সপ্তাহে লেভেল ৩ এর ভাইবা পরীক্ষা নেওয়া হয়েছিল এবং মোটামুটি সকলেই পাস করেছে এবং তারা লেভেল ৪ এর ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। আর যারা আগে থেকেই লেভেল ৩ উত্তীর্ণ করেছিল এবং লেভেল ৪ এর জন্য অপেক্ষা করছিল, সাধারণত ২ টা ব্যাচ আমি একসাথে করে ক্লাস নেওয়ার চেষ্টা করছি। ইতিমধ্যে অ্যানাউন্সমেন্ট দেওয়ার চেষ্টা করেছি।
আগামী শনিবার বাংলাদেশ সময় রাত 9টা এবং ভারতীয় সময় রাত 8টা 30 মিনিটে লেভেল 4 এর ক্লাস অনুষ্ঠিত হবে। এবং এই ক্লাসে যারা উপস্থিত থাকবেন, মানে যারা ক্লাসের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, তারা অবশ্যই লেভেল 4 চ্যানেলটা একটু ভিজিট করে নেবেন এবং সেখানে কিছু আপনাদেরকে দিক নির্দেশনা দেওয়া আছে, আপনারা সেগুলো ফলো করার চেষ্টা করবেন। আর লেভেল 4 এর বিষয়গুলো সম্পূর্ণ কিন্তু ব্যবহারিক, অর্থাৎ এখানে পড়াশুনোর যে আপনাকে যদি আপনি কাজ করেন কিভাবে কি করতে হয়, সেক্ষেত্রে আপনি ভালো এগিয়ে যেতে পারবেন। তাই আমি আপনাদেরকে বলবো যারা ক্লাস করবেন তারা এই বিষয়গুলো একটু নিজে থেকে দেখার চেষ্টা করবেন এবং লেকচার শিটটা ভালোভাবে পড়ার চেষ্টা করবেন। আর কন্টেন্ট মনিটরিং নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে এ সপ্তাহে আমার লিস্টে যারা ছিলেন মোটামুটি সকলেই ভালো করেছেন, হাতে গোনা কয়েকজন ইউজার ছাড়া। এমনও দেখা যায় যে সপ্তাহে ৩ দিন শুধুমাত্র তিনি কমেন্ট করেছেন এবং বাকি ৭ দিন কোন ধরনের এক্টিভিটিস নেই কমেন্টের ক্ষেত্রে। কিন্তু পোস্ট রেগুলার করে গেছেন। আর আরো কিছু ইউজার আছে, ধরেন দেখা যায় যে ১ বা ২ দিনেই সকল ধরনের কমেন্ট করে ফেলে এবং বাকি ৬ দিন বা ৭ দিন তাদের কোন ধরনের এক্টিভিটিস নেই। তো এই বিষয়গুলো দেখার পরেই কিন্তু আপনাদের কমেন্ট মনিটরিং এর মার্ক গুলো দেওয়া হয়। এই রিপোর্টটা আপনারা পেয়ে যাবেন। ছোট দিদি খুব শীঘ্রই সেটা পাবলিশ করবেন এবং আপনাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা আমাদেরকে জানাবেন এবং সেসব বিষয়গুলো শুধরে নেওয়ার চেষ্টা করবেন। কারণ মনিটরিং এর সাথে কোথা থেকে যেন একটু নয়েজ আসতেছে। কথা বলতে অনেকটাই সমস্যা হচ্ছে। আচ্ছা ওয়েল সিয়াম ভাই একটু আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, যেটা বলছিলাম আরকি, যদি আপনাদের বিষয়গুলো বুঝতে সমস্যা হয় যে আপনাদের কমেন্টে কোথায় সমস্যা আছে, রিপোর্ট দেখে যদি না বোঝেন সেক্ষেত্রে টিকিট কেটে আমাকে মেনশন করবেন। আমি বিস্তারিত বিষয়গুলো বুঝিয়ে বলব। আর এর আগের সপ্তাহে কিন্তু আমাদের অ্যাডমিন প্যানেল থেকে, মডারেটর প্যানেল থেকেও টুইটার এর এক্টিভিটিস এর কথা বলা হয়েছে। আমাদের নেটিভ টোকেন যেটা পুশ কয়েন, সেটা নিয়ে প্রমোশনের জন্য। তবে এই সপ্তাহে আমি একটু দেখার চেষ্টা করেছিলাম। বেশ কয়েকজন ইতিমধ্যে কাজ করছেন। তবে অতটা অ্যাক্টিভ ভাবে নয়। তবে শুরু করেছেন, এটাই কিন্তু অনেক ভালো একটি বিষয়। কিন্তু দেখেন আজকে হ্যাং আউটে অনেকজন কিন্তু আছে। কিন্তু হাতে গোনা ২-৩ জন কিন্তু এই প্রমোশনের কাজগুলো করছেন। এই পুশ কিন্তু আপনাদের সকলের কাছেই আছে। তো সেক্ষেত্রে আপনার দিনে ৫-৬ মিনিট বের করে একটা টুইট করা, ২-৩ টা কমেন্ট করা, এটা কিন্তু খুব বড় একটা বিষয় নয়। বরঞ্চ যদি এই পুশের দাম যদি বৃদ্ধি পায়, তাহলে আপনি আমি সকলেই কিন্তু লাভবান হব। তো নিজের স্বার্থের কথা ভেবেও কিন্তু আপনারা এই প্রমোশনের বিষয়গুলো করতে পারেন। আসলে প্রমোশন এটা করতে কোনো টাকা-পয়সার কোনো প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনাদের একটু ইচ্ছাশক্তি দরকার পড়বে এবং একটু ভালোবাসার দরকার পড়বে। এতটুকুই হলেই ধরেন আমরা সকলেই মিলে একটা পরিবারের মতো কাজ করে যেতে পারবো। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। ধন্যবাদ শুভ ভাই। থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য। এবার যাবো আমাদের সকলের প্রিয় আ কিংপ্রস ভাইয়ের কাছে। শুভদা আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা একদম বেশ পরিষ্কার। নমস্কার সবাইকে। বিশেষ কিছু বলবো না, যে যারা এখন এই সপ্তাহে টেম্পোরারি ইনঅ্যাক্টিভ লিস্টে ছিলেন তাদের কারোরই অ্যাক্টিভিটিস মানসম্মত নয় বা অ্যাক্টিভ লিস্টে যাওয়ার মতো নয়। সেজন্য কাউকেই অ্যাক্টিভ লিস্টে পাঠানো সম্ভব হয়নি। তবে যারা লেভেল 2 এর একজন ভাইবা দিতে আসেননি, আমি আশা করব তার যে রেফারেল রয়েছে তার সাথে কথা বলে একটু কাইন্ডলি ভাইবার ডেটটা যদি আমরা ফিক্স করে নিতে পারি, এই ক্ষেত্রে হয় কি একটা করে আপনার ধরুন তাদের ব্যাচটাকে আমি তাহলে লেভেল 2 এর ক্লাসটা নিয়ে নিতে পারবো, মানে লেভেল 1 এর ক্লাসটা নেওয়া হয়েছে, লেভেল 2 এর ক্লাসটা নিয়ে নিতে পারবো। তো এই জন্যই বলা মূলত। তো শুভদা, এইটুকু ছিল, আসলে বলার কিছু নেই, গলাটা খুব ব্যথা বলে কথা বলতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই অনেক সুন্দর করে নিজের কথাগুলো বলার জন্য। আপনার দ্রুত সুস্থতা কামনা করছি। আসলে এমন অবস্থা আসলে কম বেশি সকলের। আমার নিজের অবস্থা খুব একটা ভালো না। কারণ ওয়েদার আসলে খুবই বাজের দিকে যাচ্ছে। তো ওয়েল আমরা এবার কিন্তু তানজিলা ম্যামের কাছে যাব। তানজিলা ম্যাম ইতিমধ্যেই টাইপিং করার চেষ্টা করছে। আ তিনি জানানোর চেষ্টা করবে তার পুরো সপ্তাহের কাজের এক্সপেরিয়েন্স টা কেমন ছিল আরকি।
ওকে, তানজির ম্যাম লিখেছে ভাই আজ তেমন কিছুই বলার নেই। এই আমার লিস্টে যারা ছিলেন ২-১ জন ছাড়া সকলের অ্যাক্টিভিটিস মোটামুটি ভালোই ছিল। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমাদের সদস্যরা সবাই বেশ ভালো করার চেষ্টা করছে। আর আপনারা তো সকলেই দেখেছেন যে হচ্ছে বিটকয়েনের পাম্পিং কিন্তু হয়েই যাচ্ছে গতকাল থেকে এবং ম্যাসিভ মানে বিগত সময়ে সব রেকর্ড কিন্তু ভেঙে ফেলেছে। আপনারা কি দেখেছেন সবাই? মানে চিন্তার বাইরে পাম্পিং। ওকে। আশা করা যায় আরো পাম্প হবে। এবং হচ্ছে আমাদের প্রতিষ্ঠাতা কিন্তু গত সপ্তাহে কিন্তু একটা কথা বলেছিল যে সামনে কিন্তু আমাদের স্টিমের কিন্তু খুব ভালো দিন আসছে। আহ, গত সপ্তাহে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু এই কথাগুলো জেনেছেন। আপনারা কি দাদার কথাগুলো গত সপ্তাহে শুনেছিলেন? যাক, আপনারা সবাই শুনেছেন জেনে ভালো লাগলো। তো তার প্রমাণ কিন্তু আপনারা কিন্তু মাঝেই পেয়ে গিয়েছেন নাকি? তো এখন কিন্তু সেই সুযোগ এবং সেই সুবর্ণ সময় কিন্তু আসতেছে, যারা সবাই আমরা কষ্ট করতেছি দীর্ঘদিন থেকে। অবশ্যই একটা ভালো সময় আসবে এবং সবকিছু ভালোর দিকেই যাবে এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি আমার জায়গা থেকে। সো ওয়েল, আমরা এবার যাব আমাদের সকলের প্রিয়, আমাদের প্রতিষ্ঠাতার কাছে। আহ, তার কাছ থেকে কিছু কথা জানার চেষ্টা করব। বড়দা, এই সময়টা আপনার। আহ, আসলে বড়দা কথা বলছে না, সম্ভবত ব্যস্ত আছে। আমরা তাও একটু অপেক্ষা করি বড়দার জন্য। আসলে বোঝা যাচ্ছে না বড়দা কোন অবস্থায় আছে। যাক, মাইক খুলেছে, মাইক্রোফোন। হয় দাদা আমি একটা জি ভিডিও দাদা। টিউটোরিয়াল দেবো এখন জেনারেল চ্যাটে বা অ্যানাউন্সমেন্টে কোথাও একদম থাকে জেনারেল চ্যাটে দিচ্ছে আপাতত, পরে বিস্তারিত আমাদের উইঙ্কেলস অ্যাডমিন টিউটোরিয়াল দেবে। এই টিউটোরিয়ালটা কি টিউটোরিয়াল আমি বলি। এটা আমি একটা সফটওয়্যার বানিয়েছিলাম বহুদিন আগে, টিনটিন নামে সফটওয়্যার। সফটওয়্যার তো আপনারা অনেকেই বোঝেননি বা ইউজ করেননি। এটা হলো স্ট্রংগেস্ট একটা সফটওয়্যার, যেটা শুধুমাত্র এনক্রিপশন বা ডিক্রিপশন সিস্টেম না, মেইনলি এনক্রিপশন, কিন্তু এটা অফলাইনে যে কোনো ওয়ালেট জেনারেট করা যায় এটা দিয়ে। সেটা এ যাবৎ যতগুলো ক্রিপ্টোকারেন্সি আছে সেটা সবগুলোই কভার করে এখানে, এবং আনলিমিটেড ক্রিয়েট করা যায়, প্লাস সিকিউরিটি সবচাইতে ইম্পর্টেন্ট এখানে, এবং 100% সিকিউরড ওয়েতে সিকিউরড এনভায়রনমেন্টে এই অ্যাকাউন্ট গুলো ওপেন করা যায়, যেহেতু 100% অফলাইনে। এখন কথা হলো যে অফলাইনে আমরা বিটকয়েন থেকে শুরু করে সব ক্রিপ্টোকারেন্সি ওপেন করতে পারি, কিন্তু স্টিমের ক্ষেত্রে কি হবে, স্টিমিট হাইপ এগুলো তো অফলাইনে ক্রিয়েট করা যায় না, আপনারা জানেন। কিন্তু সেই সিস্টেমটা আমি অ্যাড করেছি রিসেন্টলি। স্টিমিটে এখন থেকে অ্যাকাউন্ট জেনারেশন খুব ইজি হবে। টিনটিন সফটওয়্যার ডাউনলোড করে যেহেতু আপডেটটা আমি এখনো
অফলাইনে রেখেছি আমার, অনলাইনে এখনো ছাড়িনি। ছাড়লে আপনারা ডাউনলোড করে নেবেন। আমি দেখাচ্ছি আপডেটটা কি করে কাজ করে। অর্থাৎ এবার থেকে এস্টিমেট অ্যাকাউন্ট জেনারেশন সম্পূর্ণ অফলাইনে ক্রিয়েট করতে পারবেন এবং এটা আপনার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও ল্যাপটপে ক্রিয়েট করা সম্ভব। আমাকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের পরে আমাকে জাস্ট কি দিবেন, আপনার যে আইডি, যে ইউজার আইডি দিয়ে আপনি অ্যাকাউন্ট ওপেন করেছেন সেই ইউজার আইডি অবশ্যই অ্যাভেলেবেল থাকতে হবে এস্টিমেটে। আগের থেকে রেজিস্টার থাকলে হবে না, প্লাস কোনো পাসওয়ার্ড দেওয়া লাগবে না। জাস্ট এস্টিমেট আইডিটা দেবেন এবং আপনি যে পাসওয়ার্ডটা জেনারেট করেছেন অফলাইনে সেই পাসওয়ার্ডের অ্যাসোসিয়েটেড যে কি গুলো আছে, পোস্টিং প্রাইভেট কি, পোস্টিং ওনার প্রাইভেট কি, পাবলিক প্রাইভেট কি আর মেমো প্রাইভেট কি, প্রত্যেকটা করেসপন্ডিং প্রাইভেট কির এগেনস্টে মানে পেয়ারে, কো পেয়ার যেটা বলে, পেয়ারে যে পাবলিক কিটা থাকবে জাস্ট পাবলিক কিটা আমাকে সেন্ড করবেন। অর্থাৎ আমাকে কি দেবেন, আপনার এস্টিমেট আইডিটা দেবেন, ডিজায়ার্ড এস্টিমেট আইডি যেটা ওপেন করবেন, আর প্রত্যেকটা কির পাবলিক কি, মাস্টার কি কিছু দরকার নেই, মাস্টার কি আপনার কাছে সেভ রাখবেন এবং কোনো প্রাইভেট কি আমাকে শেয়ার করা লাগবে না, জাস্ট পাবলিক কি গুলো শেয়ার করবেন। পোস্টিং পাবলিক কি, ওনার পাবলিক কি, অ্যাক্টিভ পাবলিক কি আর মেমো পাবলিক কি। পাবলিক কি তো আপনারা জানেন যেটা পাবলিকলি ভিজিবল এবং যে কেউ যখন দেখতেও পারে, যেটা হ্যাক করা বা অ্যাকাউন্টটা কোনো ক্ষতি করা সম্ভব না, এটা পাবলিক। এই পাবলিক কি দিলে জাস্ট আমি অনলাইনে থাকলে অনলাইনে জাস্ট আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড হবে, আর কোনো কাজ নেই আমার। আপনি আমাকে এইগুলো দিলেই আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভেটেড হবে এবং সঙ্গে সঙ্গে আপনি লগ ইন করতে পারবেন আপনার কি দিয়ে, মানে আপনি যা জেনারেট করেছেন পুরোপুরি অফলাইনে। এটা 100% সিকিউরড, জিরো ট্রাস্ট। জিরো ট্রাস্ট বলতে কারো উপরে ট্রাস্ট করা লাগবে না। অর্থাৎ আমার মাধ্যমে যে অ্যাকাউন্ট খুলবেন, এখন আপনাদের আমার মাধ্যমে অ্যাকাউন্ট খুললে যে মেথডটা আছে সেক্ষেত্রে আবার আপনার পাসওয়ার্ড চেঞ্জ করা লাগবে, কারণ আমি তো অ্যাকাউন্ট খুলে আপনাকে মাস্টার পাসওয়ার্ড প্রোভাইড করি। এক্ষেত্রে এসব কিছুই করা লাগবে না। অর্থাৎ যাকে দিয়ে অ্যাকাউন্ট খোলাবেন, সে আমি হোক বা থার্ড পার্টি হোক, সে আপনার কোনো কি জানতে পারবে না। সে শুধু আপনার কাছ থেকে এস্টিমেট আইডি আর পাবলিক কিটা নেবে, প্রাইভেট কি সে জানতেই পারবে না। এবং আপনার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা সম্পূর্ণ একটা ইন্টারনেট বিচ্ছিন্ন ল্যাপটপে ক্রিয়েশন হবে, যেটাও 100% সিকিউর। এবং আপনি যদি চান, ধরুন আপনি 1 কোটি স্টিম এখন কিনে রিজার্ভ রাখবেন, যে স্টিমের প্রাইভেট কি, পোস্টিং কি, পাবলিক কি কোনো কি কোথাও রিভিল করবেন না বা অনলাইনে স্টোর করবেন না, সেটাও সম্ভব। পরবর্তীতে সেই সিস্টেম আমি ক্রিয়েট করে আমি সেটা আপগ্রেড করে দেবো, যে আপনার ক্রিয়েট করা কোনো কি কোনো অবস্থাতেই অনলাইনে ব্রডকাস্টেড হবে না বা কোথাও এনক্রিপ্টেড মোডেও সেভ থাকবে না অনলাইনে, সবসময় অফলাইনে থেকে যাবে। অথচ আপনি অনলাইনে পোস্ট করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন। কি করে সম্ভব? সেটাও সম্ভব যদি অফলাইনে অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্ভব করতে পারি, যেটা পেরেছি আসলে, সেটা দিয়ে এটাও করা সম্ভব। সেটা আমি পরবর্তীতে দেখাবো। আজকে জাস্ট ছোট টিউটোরিয়ালটা দেবো, দিয়ে আমি কিছুক্ষণ পরে ডিলিট করে দেবো, কারণ মূল টিউটোরিয়ালটা উইঙ্কেলস দেবে। ও এখন এসেছে, আমার কাছেই আছে, ওকে দেখালাম, সবকিছু বুঝিয়ে দিলাম, ও টিউটোরিয়াল পাবলিশ করে দেবে। কিন্তু এটা তো মনে রাখবেন, এটা একটা অসম্ভব একটা ওয়ে ছিল, এটা বেশ টাফ। অনেক চিন্তা ভাবনা করে এটা খুলেছিলাম আমি, মানে আমি বাইরের থেকে আসার পরে মানে পরশুদিন না তার আগের দিন মনে হয়, কোন এক ইউজার জন্য অ্যাকাউন্ট খোলার জন্য খুব ব্যস্ত হয়ে পড়েছিল, তাকে শহীদ যখন ইসলাম খুলতে গেলাম, দাদা। বারবার যখন আমার একটা প্রাইভেট চ্যানেল খোলা লাগে, সেখানে কি গুলো আপলোড করা লাগে, অনেক হাঙ্গামা। আমি ভাবলাম যে এটা তো, এবং ট্রাস্টের একটা ব্যাপার আছে, যে সবসময় আমাকে ট্রাস্ট করে তারা কি গুলো জেনারেট করে, যদি পাসওয়ার্ড চেঞ্জ না করে, পরবর্তীতে অ্যাকাউন্ট যদি তাদের দোষের হ্যাক হয়, তাহলে দোষটা আমার গাড়ি পড়বে। এটা আমি কখনো আমার কাম্য না, কারণ আমি কোনো ইউজারের অ্যাকাউন্ট খুলে দিয়ে কোথাও সেভ রাখি না, কিছুদিন পরে চ্যানেল ডিলিট করে দিই। কিন্তু তারপরেও যেহেতু তার মনে একটা খসখসানি থেকে যাবে, কি গুলো তো আমি জানতাম, হ্যাঁ, আমিও হ্যাক করতে পারি কিনা এটা তার মনে একটা থাকবে। এই জন্য এইসব বাদ দিয়ে একদম জিরো ট্রাস্ট সিস্টেম, কাউকে ট্রাস্ট করা লাগবে না এই সিস্টেম, একদম 100% জিরো ট্রাস্ট। তাহলে আমি জেনারেল সেটে ছোট্ট শর্ট ভিডিওটা দিচ্ছি, আপনারা জাস্ট একবার দেখে নেবেন, দেখে নিয়ে তারপরে কালকে মূল বিস্তারিত সব আসবে। কোথায় রেকর্ড করলাম, স্ক্রিন ভিডিও, স্ক্রিন রেকর্ডিং, পেয়েছি।
পাবলিক কি একদমই ইজি একটা ওয়ে। পাবলিক কি দিয়ে আপনারা কোনোদিন মানে শেয়ার করলে কোনো সমস্যা নেই, তখন খুশি শেয়ার করতে পারবেন। কিছু গ্লিচ ছিল, সেই গ্লিচ গুলো ফিক্স করলাম বসে বসে তখন কোডিং এ। একটু দেখে নেন ভিডিওটা সবাই। দয়া করে সবাই আমরা একটু ভিডিওটা দেখবো এখন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ দাদা। এই সফটওয়্যারটা খুব স্ট্রং, এটা অনেক ফিচার আছে যা আপনাদের শিখতে 3 মাস লেগে যাবে সফটওয়্যার সবকিছু। এটা টিউটোরিয়ালটা আসলে আমি সময় অভাবে করতে পারছি না কোনো অবস্থাতে। 3 মাস লেগেছিল আমার ক্রিয়েট করতে, আর 3 মাস লাগবে আপনাদের মানে শিখতে। দাদা এটা তো দাদা ওই টিন ইন থেকে বানাইছেন মনে হয় দাদা, হ্যাঁ যেটা হ্যাঁ, অনেকে। জি জি ইন্টিগ্রেট। দাদা, আমি তো আমি এটা এখনো দেখি তো। আমি এখনো মানে অনলাইন ভার্সনটা আপগ্রেড করিনি, অফলাইনে আমার ল্যাপটপে আছে। আমি আরো কিছু মানে এখন অডিট করব কোড গুলো, যে 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 কোড লিখেছি কোথাও কোনো ইয়ে আছে কিনা, গ্লিচ আছে কিনা, এটা করে তারপরে আমি পাবলিশ করে দেবো। যদিও আমি এখন একবার করলাম, যে কোনো সমস্যা নেই। এটা তো আমি সেই সময় সেভ করে নিয়েছিলাম, এইস টুল, সিড নোট, এগুলো নিয়ে মিটিং করছিলেন, ইনক্রিপ্টেড ডিক্রিপ্টেড স্ক্যানার। হ্যাঁ, এনক্রিপশন এটা মিলিটারি গ্রেড এনক্রিপশন সিস্টেম। এখানে এটা দিয়ে তৈরি করা AES অ্যাডভান্স এনক্রিপশন সিস্টেম, যেটা ইউজ করা হয় আমাদের বিটকয়েন, লাইট কয়েন থেকে ইথারিয়াম এইসবের যে কি জেনারেশনে যেটা ইউজ করা হয়। অর্থাৎ এটা একদমই 256 বিট এনক্রিপশন তো এটা জি AES এর। দাদা, এটা নিয়ে সেই এটা সময় দাদা অনেকগুলো মিটিংও করছিলেন দাদা আপনি। এটা যে আপনি আনলিমিটেড অ্যাকাউন্ট জেনারেশন করতে পারবেন। আমি সাধারণত আমার নিজস্ব যত কিছু আছে সবকিছুই আমার নিজের তৈরি সফটওয়্যারে প্রোটেকশন রাখি। আমি থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি না নিজের কোনো পার্সোনাল কোনো কিছুতে, কারণ তাদের ডেটা প্রাইভেসি এসবের একটা লিক হওয়ার সম্ভাবনা থাকে। এজন্য এই ধরনের যা এনক্রিপশন সিস্টেম বলুন, ক্রিপ্টো ওয়ালেট বলুন, ক্রিপ্টোগ্রাফি বলুন, ট্রানজাকশন সাইন ইন করুন, ট্রানজাকশন ব্রডকাস্ট, এগুলো আমি অফলাইনে করি। অর্থাৎ বিটকয়েন ট্রানজাকশন হোক বা যাই কিছু হোক, কখনো অনলাইনে করি না, এবং নিজস্ব সিস্টেম তৈরি করা আমার। তাই এখানে এস্টিমেটও যে এরকম করবো না এরকম বলা যায় না। এস্টিমেট আমি একটু মাথা কাটালাম, ওটা হয়ে গেল। জাস্ট এটা একদমই একটা ইজি মেথড। দেখালাম তো কতটুকু সময় লাগে একটা অ্যাকাউন্ট খুলতে। জি দাদা। অফলাইনে অ্যাকাউন্ট খুলবেন, জাস্ট আইডি পাবলিক কি পাঠাবেন, অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড হয়ে যাবে উইদাউট হ্যাসেল, এবং কখনো কাউকে জানানোর দরকার নেই কোনো অবস্থাতে। দাদা এমনিতে কেমন আছেন দাদা? বাসার সবাই কেমন আছে? সবাই সব মিলিয়ে কেমন আছেন দাদা? আছি মোটামুটি। আমি একটু এই কয়েকদিন বিজি ছিলাম আমার একটা প্রজেক্টের কাজে, যে আমরা এই একটা ফায়ারওয়ালের একটা ইয়ে এক্সটেনশন আনছি আসলে, যেটা যে কোনো অ্যান্টিভাইরাসের ফায়ারওয়ালের সাথে জুড়ে দেওয়া যাবে আর কি। এতে সিকিউরড হবে আরো বেশি।
কারণ ফায়ার হলে আমরা আমাদের উইন্ডোজে যে ফায়ার হলটা আছে সেটা মোটামুটি ভালো, কিন্তু আমরা যখন কোনো একটা অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সিস্টেম ইনস্টল করি তখন কিন্তু উইন্ডোজের ফায়ার হলটা কিন্তু ডিঅ্যাক্টিভেটেড হয়ে যায়। তখন কিন্তু থার্ড পার্টি ওই সিকিউরিটি সিস্টেম বা ওই সিকিউরিটি সফটওয়্যারের মানে ইয়েটা ফায়ার হলটা কিন্তু অ্যাক্টিভেটেড হয়ে যায়, যেটা একটা রিস্ক থাকেই সবসময়। তো যদি আমাদের আর একটা থার্ড একটা লেয়ার থাকে যে ফায়ারওয়ালের, যে কোনো অবস্থাতে যদি অ্যান্টিভাইরাস বা আমাদের যে আদার সিকিউরিটি প্রোগ্রাম যেটা আছে সেটা যদি কোনো কোনো ফেইল বা ডাটা কম্প্রোমাইজড এরকম কোনো কিছু একটা করার ট্রাই করে, ওইখানে এসে আটকে যাবে। অর্থাৎ ওটা হলো একদম শেষ লেয়ার, যেটা আনএনক্রিপ্টেড মোডের যে কোনো ডাটা ট্রান্সমিশন বা ইন্ট্রুডার ঢোকার যদি রাস্তা যদি থার্ড পার্টির যে ফায়ারওয়ালটা আছে সেটা করে দেয়, তাও সমস্যা হবে না, ওখানে এসে আটকে যাবে। কিন্তু এটা অ্যান্টিভাইরাস ডিটেক্ট করতে পারবে না, যে সাধারণত ডাবল ফায়ারওয়াল রাখতে দেয় না, কিন্তু এটা এখানে ফাঁকি দিয়ে দেবে। এটা একটু বিজি ছিলাম কয়েকদিন, এজন্য অনেক কাজ টাজ একটু করতে পারিনি, স্লো ছিলাম। আর পুশ নিয়ে একটু বিজি ছিলাম, যেহেতু পুশ একদম এখন প্রাইসটা ছেড়ে দিয়েছে ন্যাচারালি। আপনারাই বাই করলে আপনার উঠবে মার্কেট, আপনারা সেল করলে মার্কেট নেমে যাবে। কারণ পুশ নিয়ে আমি খুব হতাশ। প্রথম হতাশ হলো জেনারেল ইউজারদের জিরো অ্যাক্টিভিটি, একটা ভোটিং সিস্টেম দিয়েছিলাম, কেউ ভোট টোট দেয় না সেখানে। তা সেটা অন্যান্য কমিউনিটিতে আপনারা দেখবেন যে কোনো কয়েন বা কিছু আনলে তাদের জেনারেল ইউজার যথেষ্ট সাপোর্ট দেয়। তারা ইনভেস্ট করতে বলিনি তো কাউকে এখানে, জাস্ট কাজগুলো করা। যেমন একটা সাইট আছে সেখানে ভোট আপ ভোট দেওয়া, দিনে একবার ভোট দেওয়া যায়। তা 200 কাছাকাছি ইউজার, আর ভোট পড়েছে 4টে 8 দিন ধরে। তাহলে বুঝতে হবে কি কি মাত্রায় অ্যাক্টিভ আমাদের ইউজাররা। এজন্য আমি কিছু কঠিন ডিসিশন নেব খুব শীঘ্রই। জাস্ট স্টিমের প্রাইসটা আপ হওয়ার জন্য বসে আছে, প্রাইস আপ হলেই অফ, ফ্রি সাপোর্ট অফ। কাজ করতে হবে শুধুমাত্র যে পোস্ট করতে হবে তা না, টুকিটাকি কমিউনিটির কাজগুলো করতে হবে। কমিউনিটির কাজগুলো কেউ পারে না কোনো ইউজার, আর যারা করে না তাদের লিস্ট করে ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হবে। কারণ কিছু কড়া স্টেপ না নিলে এখন আর হবে না। আর জি আরিফ ভাই মনে হয় একটা আপডেট দিয়েছে। দাদা। হ্যাঁ, ওটিসি ডিল এখন থেকে সহজে করতে পারবে যে কেউ। এটা 100% অ্যানোনিমাস রাখা হয়েছে। 100% অ্যানোনিমাস বলতে যেখানে বাই সেল বা ট্রেড যারাই করবে না কেন, সবার আইডেন্টিটি প্রোটেক্টেড থাকবে। অর্থাৎ আপনারা ফেক আইডেন্টিটি ক্রিয়েট করেই এখানে ট্রেড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার আইডেন্টিটি লিক আউট হওয়া বা কোনো কারণ কোনো কিছুতেই কোনো ভয় থাকবে না। এবার ট্রেড গুলো হবে 100% সিকিউরড এসক্রো সিস্টেমে। অর্থাৎ কেউ এখানে দুর্নীতি করতে পারবে না, ফান্ড না পাঠিয়ে বলতে পারে যে ফান্ড পাঠিয়ে দিয়েছে, তা বলার কোনো সুযোগ নেই এখানে। আর অনলাইন অটোমেটিক ডিপোজিট, বিটকয়েন ইথেরিয়াম সহ যত কয়েন গুলো আছে সবগুলো অটোমেটিক ডিপোজিট। জেনারেল ইউজার আছে, আপনারা কখনো স্টিম আর পুশ ডিপোজিট করতে পারবেন না, এটা সাসপেন্ডেড আছে। আপনারা অন রিকোয়েস্ট যদি কোনো হোয়েল ডিপোজিট করতে চাই স্টিম বা পুশ, জাস্ট তাকে সাপোর্ট টিকেট ক্রিয়েট করতে হবে, তার তার ডিপোজিট ম্যানুয়ালি ক্রেডিট হবে আর কি। আর পুশ বা স্টিম ডিপোজিট না করেও বাই সেল করতে পারবেন, সে সিস্টেম এখানে আছে। হিউজ অ্যামাউন্ট গুলো করতে পারবেন, কেউ যদি 1 কোটি ফুল পিস বিক্রি করতে চান সেটাও সম্ভব এখানে, কেউ 1 বিটকয়েন সেল করতে চান সেটাও সম্ভব এখানে, বা বাই করতে চান। মোটামুটি এটা একটা অ্যানোনিমাস কিন্তু প্রোটেক্টেড একটা ওটিসি প্ল্যাটফর্ম। অনলি পি2পি না, জাস্ট এটা ওটিসি, ওভার দ্য কাউন্টার ট্রেড যেটা বলা হয়। ওটিসি কিভাবে ট্রেড করা হয়, পি2পি কিভাবে ট্রেড করা হয়, এসক্রো সিস্টেম কি, এগুলো সাইট ইউজ করলে জেনে যাবেন আপনারা। সেক্ষেত্রে আমি মনে করি যে পুশ স্টিম দুটোই হলো কেমন জানেন, দুটোই হলো এমন কিছু পাবলিকে যারা জাস্ট সেল করতে জানে, কোন জীবনে কোনো বাই করেনি। আমাদের এখানে একজন মডারেটর ছিল ভূতপূর্ব, সে জীবনে কোনোদিন স্টিম ডিপোজিট করেনি, তার প্রমাণ দেখলাম যে তার আইডি গুলোতে জাস্ট কি করে ডিপোজিট করতে সেও সেটা জানে না। তো এটা একটা দুঃখজনক যে স্টিম কেউ কোনোদিন কিনে কেউ ডিপোজিট করে না, পুশ কেউ কিনতে চায় না, জাস্ট ফ্রি যদি পায় সেটা সেল করে দেবে, জাস্ট এটাই। তো এখন থেকে এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। স্টিম আর পুশ প্রোটেক্ট করার জন্য ওটিসি সিস্টেম চালু করা হলো। অর্থাৎ আপনার স্টিম আপনি মার্কেটে সেল না দিয়ে ওটিসি তে সেল দিন, তাহলে মার্কেটে প্রাইস ইম্প্যাক্ট পড়বে না। অর্থাৎ বলতে চাচ্ছি, মার্কেটে ধরুন 24 সেন্ট আছে স্টিম,
আপনি ধরুন 1 কোটি স্ট্রিম সেল দিবেন। 1 কোটি স্ট্রিম সেল দিলে মার্কেট সাথে সাথে 18 সেন্ট 17 সেন্টে নেমে যাবে। কারণ 24 সেন্ট ধরে রাখতে পারবে না। কিন্তু সেটা যদি ওটিসি তে ডিল করেন, ওটিসি তে ট্রেড করেন তাহলে জিরো ইমপ্যাক্ট পড়বে। অর্থাৎ 24 সেন্ট ছিল প্রাইস 24 সেন্টে থেকে যাবে। 1 সেন্টও নামবে না বা উঠবে না। অর্থাৎ জিরো ইমপ্যাক্ট। ঠিক একই ক্ষেত্রে পুশ। আপনি এখন 1 কোটি পুশ সেল দিলে মার্কেট বিশাল ডাম্প হবে। কিন্তু যদি আপনি ওটিসি তে ট্রেড করেন 1 কোটি পুশ সেল দেন, সেক্ষেত্রে মার্কেটে কোনো প্রাইস ইমপ্যাক্ট পড়বে না। প্রাইস ইমপ্যাক্ট জিরো হবে। অর্থাৎ যা প্রাইস আছে সেই প্রাইস থাকবে। এটা একটা জরুরি ছিল বলে এই সিস্টেম টানা হয়েছে। আরিফ ভাই কি ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছেন নাকি? জি দাদা দিয়েছে কয়েন। আচ্ছা, আচ্ছা। কি কয়েন? উনি হচ্ছে দাদা কালকে এটা নিয়ে টিউটোরিয়াল লিখবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তাহলে উনি দিয়ে দেবেন তাহলে। সাইটটা 128 বিট অপারেটিং এসএসএল মানে সিকিউর সকেট লেয়ার ইউজ করা আছে। সেক্ষেত্রে কোনো রকম কোনো সমস্যা হবে না। জি দাদা। দাদা এই সপ্তাহে দাদা হচ্ছে যারা মানে ব্লগার অফ দ্য উইক, ফাউন্ডার চয়েস। আচ্ছা, দাঁড়ান ওয়েট করুন। nextgencrypto.com দাদা এটা হচ্ছে দিয়েছে। আমি আবারও ইয়াতে দিচ্ছি দাদা, মানে বেস্ট অ্যানাউন্স। ব্লগার সোনিয়া, মহিন আহমেদ, মনিরা 999, সেলিনা সাথী অন ফাউন্ডার চয়েস। আর কিছু বাকি আছে? দাদা টুইটার অফ দ্য উইকটা দাদা। টুইটার অফ দ্য উইক ওয়েট, কালকে পোস্ট করবো এটা নিয়ে। জি দাদা। দাদা নেক্সট জেন দাদা crypto.com crypto.com, হ্যাঁ এটা দিছে আরিফ ভাই। এই নেক্সট জেন। শামসুন নাহার, এক্স অফ দ্য উইক হলেন শামসুন নাহার। থ্যাংক ইউ সো মাচ দাদা। দাদা বৌদি, বাবু, টুনকু, টিনটিন সবাই কেমন আছে? হ্যাঁ, সবাই ভালো আছে। আমার এই ল্যাপটপ নিয়ে কয়েকদিন একটু ঝামেলা হচ্ছিল খুব। মানে আমার তো অনেকগুলো ল্যাপটপ। জি দাদা। আমি যেটা কাজ করি সেটা খুবই থিন, মানে 1 কিলোর থেকে ওয়েট কম। এটা খুব প্রিয় আমার। কিন্তু এটা মাত্র 16 জিবি র্যাম ছিল, 16 জিবি র্যামে ক্লোজ ছিল না মোটেও। প্রায় টাইম আউট অফ দ্য মেমোরি, আউট অফ দ্য মেমোরি, কোনো একটা ট্র্যাপ খুলতে গেলে এই মেসেজটা আসতো। তাই আজকে আপগ্রেড করে আনলাম 32 গিগাবাইট র্যামে। এখন মোটামুটি ঠিক আছে সবকিছু। বেশ ডিস্টার্ব ছিলাম কয়েকদিন ধরে। সারাদিন আজকে আমি ছিলাম না তো, সন্ধ্যার পরে অ্যাক্টিভ জি হয়েছি। দাদা দেখলাম দাদা, ভালো লাগলো দাদা যে আপনি মোটামুটি এখন কাজের জায়গায় হচ্ছে একটু স্থির হতে পারবেন এবং বেশ তথ্য বহুল তথ্য দিয়েছেন যেগুলো আমাদের সকলের জন্যই জানা উচিত। আর ভালো লাগলো। সো দাদা আমরা কি নেক্সট ক্যারি করব? হ্যাঁ, হ্যাঁ। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি। জি দাদা। না, ঠিক আছে, পরে বলবো, পরের উইকে। ওই আমার ওহো, রেজাল্ট দিতে ভুলে গেছি তো। ওয়েট, রেজাল্ট হলো আপনাকে দিয়ে দেবো, আপনি অ্যানাউন্সমেন্ট দিয়ে দিন, আমি মডারেশন প্যানেলে দিয়ে দিচ্ছি। জি দাদা। জল নিয়ে তো একটু জল খাবো, ঠান্ডা গরম ইয়ে করে দিই। না, না, গ্লাস করে ঠান্ডা গরম, মানে হাফ, অর্ধেক গ্লাস জল হবে গরম, অর্ধেক গ্লাস জল হবে ঠান্ডা। কোথায় রেখেছিলাম রেজাল্টটা? মডারেশন প্যানেলে দিচ্ছি, তাহলে আপনি অ্যানাউন্সমেন্ট করে, জি দাদা। যদি এদের ভিতর কেউ উপস্থিত থাকে আপনি কিছু বক্তব্য শুনতে পারবেন। জি দাদা অবশ্যই দাদা। কোথায় পেয়েছি। প্রাইস যা ছিল আগে, শুধু স্পেশাল দুটো প্রাইস যোগ হয়েছে, 100 স্টিপিস, আর আগে যা ছিল তাই। আপনি এবার নাম ডেকে ডেকে অ্যানাউন্সমেন্ট দিতে পারেন এখানে। শুধু আপনার দেওয়ার পরে আমি একটু বিশ্লেষণ করে দেবো কিভাবে ইয়ে করেছি। জি দাদা অবশ্যই দাদা।
শারদীয়া কন্টেস্ট 1431। গতবার আসলে সেটা তো জানেনই। পোস্টটা যারা পড়েছেন তাদের উদ্দেশ্যে আবারও বলছি। এটা প্রথমবার বেশ ভালোভাবে আমাদের কমিউনিটি হয়েছিল। একবারে মিস গেছে, গত বছর তো আমি বাংলাদেশে ছিলাম, পুজো জি, পুজো দেখতে গেছিলাম জি বাংলাদেশে। দাদা। ওই বছরটা শুধু মিস, আর সব বছর আছে। তো সেই তারই ধারাবাহিকতায় কিন্তু হচ্ছে এই এবারের কনটেস্টটা হয়েছিল। তো আশা করা যায় এবারেও বেশ ভালো পার্টিসিপেট হয়েছিল। যদিও মানে এবারে একটু লেট হয়েছিল। তবে ওই সময় দাদার হচ্ছে ওয়াইফ প্রেগন্যান্ট ছিল, বৌদি অসুস্থ ছিল। আরো অনেকগুলো চাপ ছিল। আমাদের ইন্টারনাল কিছু কাজ ছিল। না হলে একদম ওই টাইমে হয়ে যেত আরকি। সো তার রেজাল্টটা ইতিমধ্যে আমাদের হাতে চলে এসেছে। আর সবাইকেই কংগ্রাচুলেশন জানাচ্ছি। যারা মূলত হচ্ছে উইনার হয়েছেন তাদের সবাইকে। আচ্ছা, ১ম হচ্ছে স্পেশাল প্রাইজ, অনেকগুলো প্রাইজ আছে। ওকে? ঠিক আছে? হতাশ হওয়ার কিছু নাই। ৩য় স্থান অধিকার করেছে যে, সে হচ্ছে আমাদের সকলের প্রিয় আ গ্রিন 015, কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। যে পাবে ৩০০ স্টিম। কেমন গ্রিন আছেন? এই তো ৩০০ স্টিম। ইটস হিউজ প্রাইজ। কেমন লাগছে প্রাইজ পেয়ে? ভাই ভালো লাগছে। আসলে আমি তো ভেবেছিলাম যে এই বছর মনে হয় হবে না এই কন্টেস্টটা। তো তারপরে যখন আমার ২ টো প্যান্ডেল অলরেডি মানে করা হয়ে গেছিল। আগে থেকে পোস্ট করা হয়ে গেছিল। অনেকটা লেটে হয়েছে এই কন্টেস্টটা। তো তারপরে যখন দেখলাম যে কন্টেস্টের আয়োজন করা হয়েছে, তখন দেখে তো খুবই ভালো লাগছিল। আর অন্যান্য বছরের তুলনায় এই বছর অতটাও জাঁকজমকপূর্ণ প্যান্ডেলগুলো চোখে পড়েনি। মানে তেমনভাবে চারিদিকে তো অরাজকতা, অশান্তি এরকম চলছে। তো জাঁকজমকপূর্ণ সেরকম ভাবে প্যান্ডেলগুলো হয়নি তৈরি করা। তারপরেও যে কটি দেখেছিলাম চেষ্টা করেছি সেভাবে তুলে ধরার। তো অনেক ভালো লাগছে। ধন্যবাদ আপনাদের সবাইকে। দাদাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগছে অনেক। দাদার পক্ষ থেকে তাহলে হচ্ছে পুজোর গিফট পেয়ে গেল নাকি? দেরিতে হইলেও। ওকে, থ্যাংক ইউ সো মাচ গ্রিনদি, অনেক সুন্দর করে কথা বলেছেন। আর এবার আসলে একটু হচ্ছে বেশ চাপ ছিল। তবে তারপরেও কিন্তু দাদা কিন্তু হচ্ছে ব্যাপারটা ভোলেনি এবং সে কিন্তু হচ্ছে বিষয়টা নোটিস করেই রেখেছিল। দেরিতে হইলেও কিন্তু সে আয়োজন করেছিল কনটেস্টের। সো ওয়েল, এবার ২য় স্থান অধিকারকারী যে পাবে ৫০০ স্টিম। হিউজ প্রাইজ। ৫০০ স্টিম। বাংলা টাকায় মেলা টাকা রে ভাই। আ সে হচ্ছে আমাদের সকলের প্রিয় রঙিন। কংগ্রাচুলেশন অ্যান্ড ওপেন ইউর মাইক। হ্যালো? রঙিন দা কি আছে আমাদের সঙ্গে? ৫০০ স্টিম সে প্রাইজ পেয়েছে। ২য় স্থান অধিকার করেছে। দেখতে তো পাচ্ছি না শুভদা। ও আসে শুনলে হার্ট অ্যাটাক করবে, বুকে হাত দেবে যে যদি শোনে যে ৫০০ স্টিম পাইছে। ওয়েল, সো এবার ১ম স্থান অধিকারকারী। ১ম স্থান অধিকারকারী দ্বৈত। ১ম স্থান অধিকারকারী প্রাইজ হচ্ছে 1000 স্টিম। দাদা এটা কি ডিভাইডেড হয়ে যাবে? মানে আ ওটা দাদা বলবেন পরে তো। আচ্ছা। ১ম স্থান অধিকারকারী যার ফুল প্রাইস থাকছে 1000 স্টিম। আর এটার জন্য মনোনীত হয়েছেন ২ জন। কোনো প্রাইস ডিভাইডেড হবে না। আমার এসে কখনো প্রাইস ডিভাইডেড হয় না।
জি দাদা, এটা তো আমি তো তবে যদি সেটাই। 15 জনও হয় তাও প্রায় এত জি স্ট্রং আমি ইস আমি তো দাদা এটাই তো জানি, এজন্যই একটু কনফিউশনে পড়ে গেছিলাম যে কোনো কিছু লেখা নাই। 1000 স্টিম করে পাচ্ছে প্রত্যেকে। ও মাই গড! আচ্ছা, বাংলা টাকায় হচ্ছে 1000 স্টিম ইকুয়াল এখন হচ্ছে কত টাকা হচ্ছে? আচ্ছা, যদি কেউ একটু টাইপ করে লিখতেন। 1000 ইকুয়াল বিডিটি 20,000। না, একজন লিখছে 20 থেকে 24 কে। ও 26 কে। ও মাই গড! 26 সেন্টে উঠছে নাকি স্টিম? আহ! প্রথম স্থান অধিকারকারী। আচ্ছা, একেকজন একেক প্রাইজ দেখাচ্ছে। যাই হোক। ফার্স্ট প্রথম প্রাইজ 20,000 টাকা ইন্ডিয়ান টাকায়। জি দাদা। নিলয় মজুমদার, কংগ্রাচুলেশন এন্ড ওপেন ইউর মাইক। হ্যালো শুভ ভাই নিলয় দা। কেমন আছেন? আরে দাদা, আজকে তো বিরিয়ানি হবে নাকি? না, তা তো বিরিয়ানি তো অবশ্যই হবে। দেখেন, এই ক্রেডিটটা কিন্তু আমার না। অ্যাকচুয়ালি কি বলেন তো, মানে যখন সিঙ্গেল ছিলাম তখন কিন্তু কোনোদিনও পুজো দেখতে বেরোতাম না। এখন সিঙ্গেলের থেকে তো ডুয়েল হয়েছি, এই জন্য চাপে পড়ে পুজো দেখতে বের হওয়া। এই জন্য এই ক্রেডিটটা কিন্তু আমার না। ভাই রে ভাই, আর এরকম একটা বউ থাকলেও তো ভালো। 20,000 টাকা প্রাইজ মানি। কি বলেন তো, এই যে চাপে পড়ে ভাবি তো পুজোর দিনগুলোতে ছুটি, সারাদিন ঘরে বসে ঘুমিয়ে থাকবো, কিন্তু ওই যে চাপে পড়ে যেতে হয়। আর তো আর মাঝে মাঝে অন্য অন্য বন্ধু বান্ধবদের সাথে আগে যেতাম, কিন্তু এখন তো বন্ধু বান্ধব তেমন একটা নেই, সবাই সবার কাজে ব্যস্ত। আর দাদাকেও অনেক ধন্যবাদ আমাকে মনোনীত করার জন্য ফার্স্ট প্রাইজ হিসেবে। আসলে পুজোর কয়েকদিন কিন্তু খুব কষ্টে গেছে, সারা রাত, মানে তখন মনে হতো রাতটা দিন আর দিনটা রাত, মানে কোনোদিনও আমরা দিনের আলো দেখতে পাইনি। সারা রাত পুজো, কলকাতা মানেই তো সারা রাত পুজো। আর সেই ক্লান্ত হয়ে ঘরে ঢোকা, ঘরে ঢুকে কোনো মতে কিছু খেয়ে আবার ঘুম, আবার রাত্রে বেরোনো, মানে এই পুজোর ছুটিগুলো এইভাবেই কেটেছে। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন কেমন লাগছে প্রাইজ পেয়ে? এখন প্রাইস পেতে অবশ্যই ভালো লাগছে। এটা তো বলার কোনো হয় না, এটা অবশ্যই ভালো লাগছে। তারপরেও সবার আমার মতে সবাই খুব ভালো করেছে। সবার পোস্টের মাধ্যমে আমরা বিভিন্ন জায়গার প্যান্ডেল গুলো দেখতে পেয়েছি। আর গ্রিন যে বোন কথাগুলো বললো, এই কলকাতায় একটা নিয়ে অনেক জাস্টিস চলছে, মানে মেয়ের ধর্ষণ নিয়ে, সেই জন্য এবার অনেক জায়গায় পুজো হয়নি, বড় বড় জায়গাগুলো তো পুজো হয়নি। কারণ আমরা মেয়েদের সেফটা আগে চাই। এই ক্ষেত্রে অনেক জায়গায় পুজোগুলো এবার বন্ধ আছে, ভালো ভালো পুজো প্যান্ডেল গুলো হয়নি। যাই হোক, সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ ভাই। দারুণ। আর জীবনটা আরো আনন্দপূর্ণ হোক। ভালো লাগলো। আর হচ্ছে মানে ওই যে যে কথা বললা না এর আগে, জীবনে একটা পরিবর্তন আসা দরকার। তাহলে সবকিছু ভালো হয় আরকি। ভাই, পরিবর্তন বিয়ের আগে একরকম আর বিয়ের পরে ফিক্সড পরিবর্তন। এই মানে বিয়ের পরে কিন্তু কোনো পরিবর্তন না, ওটা ফিক্সড। ওটা ফিক্সড মানে সব সময় ওই পথেই, আর জীবনের পরিবর্তন শেষ। এটা আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই। একদম একা ঠিক। কেন মরবো? একদম ঠিক, একদম ঠিক। থ্যাংক ইউ ভাই। ভালো লাগলো এবং তোমার আনন্দে আমরাও আনন্দিত। কারণ 1000 স্টিম 20,000 আইএনআর হিউজ প্রাইজ এই সময়। যাক দাদা, তোমাকে হচ্ছে আ নতুন জীবনের একটা গিফটও দিয়ে দিল বলা যায়। ওয়েল, অবশ্যই। তো আমরা কিন্তু হচ্ছে নিলয় দার কিন্তু কথা শুনলাম এবং ওনার নতুন জীবন আরো সুন্দর হোক এমনটাই প্রার্থনা করছে আমাদের পক্ষ থেকে, কমিউনিটির পক্ষ থেকে। এবং খুব সুন্দর একটা গিফট পেয়ে গেল। এবং তিনি বলল তার অভিজ্ঞতা। তো এবার আরো একজন হয়েছে প্রথম স্থান অধিকারকারী, যে পাবে 1000 স্টিম দ্বৈত। সে হচ্ছে আমাদের সকলের প্রিয়। আচ্ছা, নামটা আমি আরো একবার দেখে নিই। সবার বুক একটু দুরু দুরু করছে।
তবে মজার ব্যাপার হচ্ছে দাদার কন্টেস্টে বিগত সময়েও যারা যুক্ত হয়েছিল বা ইয়া হয়েছিল কখনোই কিন্তু কোনোভাবেই কেউ ফিরে যায়নি বা ফেরত যায়নি। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় কৌশিক দা, কৌশিক চক্রবর্তী। কংগ্রাচুলেশন! Put your hands together! হ্যালো শুভ ভাই। আরে তুমি তো কামাল করে দিলা 20,000 টাকা। আরে আমি নিজেই বিশ্বাস করতে পারছি না। আরে আমি মানে কি বলে যে ধন্যবাদ দেব, এবং সব থেকে বড় কথা হচ্ছে একটা চেষ্টা করেছিলাম, আমি যা যা পুজো দেখেছি এই বছর 5 দিনে আমি সব ছবি দেওয়ার চেষ্টা করেছি। মানে আমি অন্তত চেষ্টা করেছি যে যাতে আমাদের ব্লগের সবাই আমার পুজো দর্শনটা তাদের চোখ দিয়ে দেখে। সেই জন্য আমি সবকিছু মানে আমি বেলুড় মঠ গেছি সেটাও দিয়েছি, আমি যেখানে যেখানে গেছি। তো এইটার যে একটা পুরস্কার পেলাম, এবং সত্যি 1000 স্টিম তো আমার কাছে অনেক, মানে যেখানে এত খেটে একটু 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 করে আয় করি, এবং রীতিমতো রোজ এত কঠিন পরিশ্রম করেও রাত্রি 2টো অবধি জেগেও দেখা যায় যে কমেন্ট করি, অনেক সময় 2টো 2:30টে বেজে যায়, আমি কমেন্ট করেই যাচ্ছি, বা হয়তো দেখা যাচ্ছে পোস্ট করছি। দেখবে আমার সব ম্যাক্সিমাম পোস্টই মাঝরাতে হয়, কারণ আমি তো সারাদিন সময় পাই না। তো সেইখানে দাঁড়িয়ে এরকম সুন্দর একটা পুরস্কার দাদা যে আমাকে দিলেন, এটার জন্য দাদাকে তো ধন্যবাদ জানাইবই, কারণ উনি নমিনেট করেছেন। এবং তার সঙ্গে আমার বাংলা ব্লগের সকলের কাছে যে হেল্প পাই, মানে প্রত্যেকে আপনজন, এবং সব মডারেটর, সব প্রত্যেক অ্যাডমিন এবং প্রত্যেক বন্ধুরা এত ভালোবাসে, এ সত্যি একেবারে নিজের পরিবার। এখানে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। একটা এত সুন্দর একটা পুরস্কার এসেই, মানে এই প্রথম 6 মাসের মধ্যেই এরকম পেয়ে বেশ আপ্লুত আমি, শুভ ভাই। আপনার হচ্ছে ব্লগিং জার্নি আরো সুন্দর হোক, স্মুথ হোক। আর আমার বাংলা ব্লগ কোনো কমিটমেন্ট করলে সেটা রাখার চেষ্টা করে এবং সেটা রাখে। যারা বিগত সময় থেকে নিশ্চয়ই, আছে তারা এই নিশ্চয়ই। ব্যাপারটা খুব ভালোভাবেই জানে। আরো অনেক কিছু অপেক্ষা করছে। জাস্ট শুধু কাজের আমি একটা কাজের কথা বলতে চাই, আমি অবশ্যই। আজকে এখানে দাদা আমাকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করলেন এবং আমাকে সম্মান দিলেন। আমি একটা কথা আজকে শপথ করছি, আমি আমার বাংলা ব্লগে কাজ চালিয়ে যাব। আমি কোনোদিন নিজেকে এখান থেকে মানে এই ইনঅ্যাক্টিভ তো দূরের কথা, আমি যেভাবে কাজ চালাচ্ছি সেভাবেই আমি প্রতিনিয়ত কাজ চালিয়ে যাব। এটা আমি এখানে কথা দিচ্ছি একদম। আহ ভালো লাগলো। আর তোমার সরি আপনার এরকম মানসিকতা চির অটুট থাকুক এবং সবার থাকুক এমনটাই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ কৌশিক দা আপনাকে। এবং তো এবার বন্ধুরা কিন্তু হচ্ছে সেই সময় আহ দাদার কন্টেস্টে কিন্তু স্পেশাল প্রাইজ হিসেবেও মনোনীত হয়েছেন আরো 2 জন। ঠিক আছে? তাদেরকেও আসলে নাম বলা যাচ্ছে, নাম বলছি। স্পেশাল প্রাইজের জন্য 2 জন মনোনীত হয়েছে যারা প্রত্যেকে 100 স্টিম করে পাবে। প্রথমে ডাকছি আমাদের সকলের প্রিয় নীলাম সামন্তকে। কংগ্রাচুলেশন! And open your mic. হ্যালো, Hi, 100 স্টিম। হাই। হ্যাঁ, হিউজ প্রাইজ। সে তো বটেই। অ্যাকচুয়ালি যখন আমি ব্লগটা শেয়ার করি, সেখানেই লিখেছিলাম যে প্রবাসে তো কলকাতার মতো পুজো হয় না। সেক্ষেত্রে প্রবাসের পুজো প্যান্ডেলের ছবি দিয়ে ওই থিম প্যান্ডেল বা থিম ঠাকুরের কন্টেস্টে কখনোই পার্টিসিপেট করা যায় না। কিন্তু আমি কন্টেস্টে এসেছিলাম একটাই কারণে, কলকাতার পুজো যারা সবসময় দেখে তাদের কখনোই সুযোগ হয় না প্রবাসের পুজো দেখার বা প্রবাসে পুজো কেমন হয়, কিভাবে হয় সেগুলো জানবার। আমি দীর্ঘ প্রায় 14 বছর ধরে প্রবাসেরই পুজো দেখছি। আর আমার কাছে এখন ওগুলোই বেশ ভালো লাগে। খুব সফিস্টিকেটেড হয়। গেলাম, আরামে এসিতে বসলাম। তো যাই হোক সে কারণেই আমি ব্লগগুলো শেয়ার করেছিলাম। আমি তো জানতামই যে এই কন্টেস্টে পার্টিসিপেট করার মতো পুজো এখানে হয় না। যাই হোক, তাও দাদা স্পেশাল প্রাইজ ঘোষণা করেছেন। দাদাকে অনেক ধন্যবাদ জানাই। 100 স্টিমের দামও কিন্তু বেশ ভালোই। মিনিমাম 2000 INR। টাকার দাম কিন্তু মাটির সমান। হ্যাঁ। টাকা মাটি, মাটি টাকা রামকৃষ্ণদেব বলেছেন। তাও আমরা টাকার পেছনেই ছুটি।
পৃথিবীটা কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে এগুলো না? আধ্যাত্ম বাণী মাঝে মাঝে আওড়াতে হয় লোককে জ্ঞান দেওয়ার জন্য, নিজের জন্য অ্যাপ্লিকেবল নয়। না, না রে। পৃথিবীটা হ্যাঁ। আসলেই দিদি অনেক হচ্ছে কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে দিন, দিন। আসলে দর্শন দিয়ে হ্যাঁ, জীবন চলে, তবে আবার অনেক সময় জীবন চলে না। জীবন থমকে না যায়। না, জীবনে বাঁচতে গেলে টাকার তো অবশ্যই প্রয়োজন আছে, সেখানে কোনো গল্পই নেই না বলার। দাদা একটা কথা আগের দিন ব্লগে হ্যাং আউটে বলছিলেন যে টাকা যদি না থাকে মানুষ মানুষকে মানুষ বলে গণ্য করে না, এমনকি বাবা মাও অনেক কথা ইয়েস, শোনায়। এটা কিন্তু ইয়েস। ট্রুথ। এটা অনেকেই, বিশেষ করে বাড়ির ছেলেরা কিন্তু এটা খুব অত্যন্ত ভাবে ফেস করে, এবং বাড়ির মেয়েরাও আমি দেখেছি যারা প্লেন হাউস ওয়াইফ হয়, তাদের তো কাজ করার জন্য বিনিময়ে কেউ টাকা দেয় না, সেই জন্য তাদের কাজের কিন্তু কোনো ইয়ে নেই, মানে গুরুত্ব নেই, তারাও যে কিছু করে বেঁচে থাকতে গেলে সংসারে। তো ওভারঅল সবকিছুর কিন্তু মূল্যায়ন এন্ড অফ দ্য ডে আমরা খারাপ বলি ভালো বলি ওই দুটো ছোট্ট ছোট্ট শব্দ দিয়ে হয়ে যায়। ইয়েস, অ্যাবসোলিউটলি রাইট। থ্যাংক ইউ সো মাচ অনেক সুন্দর করে গুছিয়ে নিজের হচ্ছে কথা বলার জন্য। আর সবথেকে বড় বিষয় সেটা হচ্ছে বেশ ভালো লাগলো যে হ্যাঁ। আপনার প্রবাস জীবনের কথা শেয়ার করলেন এজন্য। হুম, হুম। আর আপনাদেরও অনেক ধন্যবাদ। ওকে। সো ওয়েল আমরা কিন্তু নীলাম সামন্ত ম্যামের কথা শুনলাম। উনি স্পেশাল প্রাইজের জন্য মনোনীত হয়েছেন এবং ফাইনালি আরো একজন যেও পাচ্ছে ১০০ স্টিম। সে হচ্ছে আমাদের সকলের প্রিয় আশিক। আশিক ভাই। আশিক ভাই কি আমাদের সঙ্গে আছেন? হ্যালো। নেই, উনিও নেই। আচ্ছা। দাদা, আপনি প্রাইজ অ্যানাউন্সমেন্ট এর পরে কিছু কথা বলতে চেয়েছিলেন। বড়দা, আপনি প্রাইজ অ্যানাউন্সমেন্ট এর পরে কিছু কথা বলতে চেয়েছিলেন। আচ্ছা, দাদাজি কি অবস্থায় আছে? ও আচ্ছা। এখানে আমি আসলে মডারেটর প্যানেলে ছিলাম তো। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা দারুণ। তার মানে টিনটিন টুলকুর কাছে চলে আসছে। আশিক, আশিক লেখা আছে গ্রিন আপু। আমার কাছে যেটা এসেছে সেটাই দিয়েছি। সেটাই বলেছি। আশিক ASHIK। আচ্ছা, সম্ভবত দাদা ব্যস্ত আছে। আহ তারপরেও আমার বিশ্বাস দাদা হচ্ছে আচ্ছা দিদি, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, দিদি আমার কাছে যেটা অ্যানাউন্সমেন্ট এর জন্য যা এসেছে আমি সেটাই বলেছি দিদি।
ওয়েল দাদা মনে হয় সম্ভবত ব্যস্ত আছে। দাদা একটু ফ্রি হোক, তারপরে না হয় হচ্ছে আমরা দাদার কাছ থেকে কথা শুনবো। সো এই ফাঁকে আমরা হচ্ছে আ আমাদের প্রমোশনাল যে কথাগুলো আছে সেগুলো সেরে নিই। আপনারা ইতিমধ্যেই জানেন কিন্তু যে আমাদের কিন্তু ওই যে যেহেতু দাদা বলেই দিয়েছে যে স্টিম এর কিন্তু ভালো দিন আসছে। তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হবে। যেমন হচ্ছে কার কত আপনাদেরকে আমরা এখনো বলার চেষ্টা করছি। আপনারা অবশ্যই কিন্তু ট্রন আইডি লিংক করে নিবেন। হচ্ছে আমাদের ট্রন লিংক আপ অ্যাকাউন্টের সঙ্গে। তাহলে আমরা কিন্তু ইজিলি হচ্ছে আপনাদের হচ্ছে বুঝতে পারবো। মানে মানে কার কত পুশ আছে। তো যার যত বেশি পুশ থাকবে তাকে কিন্তু সেভাবে কিন্তু আ সাপোর্টের আওতায় নিয়ে আসা হবে। যার যত বেশি ডেলিগেশন থাকবে আ তাকে সেভাবে কিন্তু ভোটিং সার্ভিসটা কিন্তু সেভাবে সাপোর্টটা কিন্তু দেওয়া হবে। সো পুশ লিঙ্ক আপ করা কিভাবে করবেন, কিভাবে ট্রন আইডি লিঙ্ক আপ করবেন এটা নিয়ে কিন্তু হচ্ছে একটা পোস্ট দেওয়া আছে। আবারও বলছি যারা এখনো ট্রন আইডি লিঙ্ক আপ করেননি তারা দ্রুত করে ফেলবেন। কমিউনিটিতে ইতিমধ্যে একটা পোস্ট দেওয়া আছে। নতুবা কিন্তু আপনাদের পোস্টগুলো কিন্তু কিউরেশন এ যাবে না। ইতিমধ্যে আমরা কিউরেশন বন্ধ করে দিয়েছি যাদের ট্রন আইডি লিঙ্ক আপ করা নেই। সো এটা কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আ ওই যে বললাম আমাদের সার্ভিস যে ডেলিগেশন সার্ভিস গুলো আছে, ইউ গাইস অলমোস্ট নো যে হচ্ছে এবিবি কিউরেশন, তারপরে হচ্ছে হিরোইজম, আ এখান থেকে কিন্তু ওই যে সিস্টেম গুলো একটু চেঞ্জ হবে। ভোটিং পার্সেন্টেজ বা হচ্ছে সুযোগ সুবিধাগুলো একটু চেঞ্জ হবে। যার যত বেশি হচ্ছে ডেলিগেশন এবং যার যত বেশি হচ্ছে স্টেক থাকবে সে কিন্তু সেইভাবেই কিন্তু আ গ্রহণযোগ্যতা পাবে আমাদের কাছ থেকে। তার গ্রহণযোগ্যতা তত বেশি থাকবে আমাদের কাছে। আর আরো একটা ব্যাপার সেটা হচ্ছে রবিবারের স্টেজ শো। আ রবিবারের আড্ডায় যারা প্রতিনিয়ত আসছেন তাদেরকে কিন্তু আমরা যথার্থভাবে সম্মান দেওয়ার চেষ্টা করছি। আপনারা ইতিমধ্যেই জানেন। ঠিক আমাদের প্রতিনিধিরা যখনই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে, কেননা এই সপ্তাহ থেকে কিন্তু আবারও শুরু হচ্ছে গেস্ট নেওয়া। আ ওই যে ১ম ক্যাটেগরি স্টাইলের আড্ডা হবে। আ তো আমাদের প্রতিনিধি ভাইয়েরা যখনই আপনাদের সঙ্গে হচ্ছে যোগাযোগ করবেন, আ তখনই আপনারা হচ্ছে রেসপন্স করার চেষ্টা করবেন। তাহলে হচ্ছে আপনাদেরকে আমরা দ্রুত কিন্তু এবিবি স্টেজ শোতে নিয়ে আসতে পারবো। আর যারা স্টেজ শোতে থাকে তাদের জন্য হচ্ছে সম্মান একটা সম্মানী থাকে। যারা অতিথি হিসাবে আসে তাদের জন্য কিন্তু একটা সম্মানী থাকে। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে যে ব্যাপারটা সেটা হচ্ছে আ যারা সুপার অ্যাক্টিভ লিস্টের জন্য মনোনীত হন, আ তারা কিন্তু আ রবি থেকে সম এই দিনের মধ্যেই কিন্তু সাপোর্ট গুলো পেয়ে যান। আর সুপার অ্যাক্টিভ লিস্টের জন্য কিন্তু প্রচুর খাটাখাটনি করেন আমাদের এক্সিকিউটিভ অ্যাডমিন আ আ উইংক্লেস দা। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে এবিবি চ্যারিটি। আপনারা জানেন যে প্রত্যেক বুধবারের দিন রাত্রেবেলা করে কিন্তু আমরা হচ্ছে একটা করে অ্যানাউন্সমেন্ট দেই। সেটা হচ্ছে এবিবি চ্যারিটির জন্য। আপনারা অবশ্যই চাইলে হচ্ছে ঐদিন চ্যারিটিতে যেকোনো পরিমাণ স্টিম হচ্ছে ডোনেশন দিতে পারেন। আবার চাইলে পোস্টের মাধ্যমে ঐদিন কিন্তু হচ্ছে এবিবি চ্যারিটি অ্যাকাউন্টে কিন্তু আ যেকোনো পরিমাণ পার্সেন্টেজ বেনিফিশিয়ারি দিতে পারেন। আর তারপরের যে ব্যাপার সেটা হচ্ছে আমাদের এবিবি ফান্ড করে আর্ন করুন। আ যে ব্যাপারটা আ আপনাদের কাছ থেকে পোস্ট নেওয়া হয় সেই চ্যানেলও কিন্তু দেওয়া আছে। সেখানে আপনারা পোস্ট যদি কোয়েশ্চেন শেয়ার করেন, আপনাদের কোয়েশ্চেন গুলো যদি হচ্ছে অ্যাকসেপ্ট হয় তাহলে কিন্তু সেই পোস্ট থেকে কিন্তু আপনাদেরকে কিন্তু 10% কিন্তু বেনিফিশিয়ারি দেওয়া হয়। এবং যারা প্রতিনিয়ত সুন্দর কমেন্টস করেন তাদেরকেও কিন্তু ওই পোস্ট থেকে কিন্তু $2.5 করে ভোট দেওয়া হয় ৫ জনকে। সো আপনারা এই সুযোগটাও গ্রহণ করবেন। তাছাড়াও কিন্তু এবিবি ফানের কিন্তু একটা অল্টারনেটিভ সুযোগ সুবিধা আছে। ইউ গাইস অলমোস্ট নো যারা নতুন ইউজার আসে, যারা এসেই কমিউনিটিতে এসেই হচ্ছে শুরুতেই আ আর্থিক স্বল্পতার কারণে এনগেজমেন্ট করতে পারে না। আ তারা কিন্তু এই সুযোগটা পেয়ে থাকে। যেটা হচ্ছে ফ্রি ডেলিগেশন সার্ভিস। তবে আ দাদা কিন্তু একটু আগেও বলে দিয়েছেন যে হচ্ছে দিন আমরা কিন্তু সামনে কিন্তু খুব হার্ড লাইন এর দিকে যাবো। তখন হয়তো এভাবে আর আ ইউজার নেওয়া কিন্তু হবে না। মানে হচ্ছে ফ্রি ব্লগিং এর ইউজার আর থাকবে না। ইউজার তো আসবেই। তবে ফ্রি ব্লগিং এর ইউজার আর থাকবে না আরকি। আ ক্রাইটেরিয়ার ভিতর দিয়ে যেতে হবে সবাইকে। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে
যে যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে এবিবি ফিচার্ড। এবিবি ফিচার্ড মূলত আপনাদেরকে আপনাদের পোস্টগুলোই কিন্তু প্রতিনিয়ত হচ্ছে আপনারা যারা পোস্ট করেন তাদের পোস্টগুলোই কিন্তু হচ্ছে প্রতিনিয়ত ফিচার্ড এর জন্য মনোনীত করা হয়। এজন্যই আমরা কিন্তু প্রতিনিয়ত বারবার বলি যে আপনারা একটু পোস্টের দিকে একটু মনোযোগী হন। আ একটু গুরুত্ব সহকারে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেন। তাহলেই হচ্ছে আপনাদের পোস্টগুলো কিন্তু হচ্ছে ফিচার্ড হওয়ার আ পসিবিলিটি থাকে। তো এক্ষেত্রে আপনারাই লাভবান হন। আর সব দিক থেকে আপনাদেরকে মূলত হচ্ছে হাইলাইট করা হয় আপনাদের কার্যক্রমগুলোকে। কেননা দিন শেষে আমরা সবাই একটা পরিবার। আর এই পরিবারের ভিতরে থাকি বিধায় সবাই কিন্তু ভালো থাকার চেষ্টা করি। আর এই পরিবারের কর্তা আমাদের প্রতিষ্ঠাতা আ তেমনভাবেই সবকিছু সেট আপ করেছেন। সো ওয়েল আর এখন আর তেমন কোনো কথা নাই। আমরা সোজা চলে যাবো আমাদের সকলের প্রিয় আরিফ ভাই, হাফিজ ভাই এবং হচ্ছে সুমন ভাই এবং সিয়াম ভাইয়ের কাছে। আমরা হচ্ছে কুইজ খেলবো এবং আপনাদের জন্য এখন সেই কুইজের সময়। ধন্যবাদ শুভেন ভাই। আমার কথা শোনা যাচ্ছে? একদম বেশ পরিষ্কার ভাই। আমাদের প্রথম কুইজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন। আচ্ছা, কুইজের আগে আমি একটা কথা বলি। প্রথমত হচ্ছে নেক্সট জেন ক্রিপ্টোতে যারা অ্যাকাউন্ট খুলবেন তারা একটু সবকিছু বুঝে শুনে, বিশেষ করে যাদের আগের এক্সপেরিয়েন্স আছে ওটিসি ডিল কিংবা পিটিপি যেটাকে বলে, ওই ধরনের একটা এক্সপেরিয়েন্স তারা খুব ভালোভাবে করতে পারবে। ওকে, আমাদের প্রথম কুইজটা আসছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু উপাধি দেন কে? আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে ওই যে ট্রন লিঙ্ক আপ, ওটা সবাই একটু করে নেবেন। লাস্ট উইকে আমি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছি। এরপরে যদি কোনো সমস্যা হয় টিকিট কাটবেন, এমন হচ্ছে ওটা না করলে কিন্তু নেক্সট উইক থেকে আপনাদেরকে 5,000 পোস্ট যেটা আছে ওটা ফার্স্টে মানে কয়েকদিন আমরা শিথিল করছি, বাট এটা কিন্তু খুব মানে কম্পালসারি হিসাবে ইয়ে করা হবে আর কি। সঠিক উত্তর হচ্ছে ক্ষিতিমোহন সেন। ভাই আমার এখানে জনি প্রিন্সকে সবার আগে দেখাচ্ছে। ঠিক আছে। আমাদের দ্বিতীয় কুইজটা আসছে বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছন্দ নাম কি? কুশের প্রাইস যেভাবে আসলে বাড়তেছে হয়তো বড়লোক হয়ে যাবেন, এটাই হলো কথা। অনেক বাম্প হয়েছে। যারা এখন কিনে রাখবেন তারা ফিউচারে সঠিক উত্তর হচ্ছে বনফুল। আচ্ছা, এখানে আর আমার তৃতীয় এখানে কুইজটা দেখাচ্ছে আসছে, উমর একটু পট্টু। লক্ষ্য রাখবেন। হ্যাঁ, উইনার মি। দাদা করে দিছেন, হবে না, আপনাকে করা যাবে না। আপনার আগে মানুষ দাঁড়াই গেছে, কিবোর্ডে অনেক ফাস্ট করতে হবে আপনার। দাদা আগে নাকি, একটু দেখেন তো ভাই। হ্যাঁ, সেটাই তো বলতেছি, টাইপিং আরো ফাস্ট করতে হবে দাদা, টাইপিং প্র্যাকটিস করেন। প্রশ্ন হচ্ছে ইটিআইএন এর সম্পূর্ণ মানে কি? টাইপ ফাস্ট করতে হবে দাদা, তাহলে একটা রোবট থাকতে হবে দাদা। ওদের হচ্ছে ইলেকট্রনিক ট্রান্সমিটার আইডেন্টিফিকেশন নাম্বার। হ্যাঁ, দাদার আগে ইমন 42 দিচ্ছে, দাদা আপনি দেখেন। আমাদের লাস্ট পেজটা আসছে, সবাই একটু লক্ষ্য রাখবেন।
মাদার তেরেসা কোন দেশে জন্মগ্রহণ করেন? হ্যাঁ দাদা, ল্যাপটপ চেঞ্জ করতে হবে তাহলে। আরিফ ভাই, আপনাকে আমি উইনার লিস্ট পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা, দাদা কিন্তু কুইজ দেবে, দাদা বলেছে, লিখেছে। পাখিদের পূর্বপুরুষ কারা ছিল? এটা একবার অনেক আগে, দাদা আগে মাঝে মাঝে কুইজ দিচ্ছিল, কুইজ নাইট, সেই সময় হচ্ছে এটা দিয়েছিল। তারা এখন বর্তমান পৃথিবী থেকে বিলুপ্ত।
আমি একটু মুখে বলে দিই, কারণ এটা অনেক কোন টাইপ। প্রকৃতিতে কিছু কিছু প্রাণী আছে যারা পুরুষ সঙ্গী ছাড়াই সন্তানের জন্ম দিতে পারে। সম্প্রতি ইন্দোনেশিয়ার একটা চিড়িয়াখানায় সাদা 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 কুমির, যেটা বিরল প্রজাতির কুমির ছিল, বাচ্চা জন্ম দিয়েছে ডিম ডিম পেড়ে। কোনো পুরুষ 40 বছরের মধ্যে কোনো পুরুষ অ্যালিগেটর তার খাঁচার তৃষণায় আসেনি। বলতে হবে এই প্রক্রিয়ার নাম কি আর কেন প্রকৃতিতে এমন অদ্ভুত ব্যাপারটা হয়ে থাকে। টেস্ট টিউব তো প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সিস্টেম না, ওগুলো হচ্ছে প্রাকৃতিক সিস্টেম। না না, জুরাসিক পার্কে ছিল ডিএনএ রিপ্লেস করে ব্যাঙের ডিএনএর সাথে ডাইনোসরের ডিএনএ রিপ্লেস করে করে, ওটা আলাদা। হ্যাঁ, পার্থোজেনেসিস ঠিক আছে, কিন্তু ইয়ে মানে কারণটা কি সেটা বলতে হবে। রিজনটা কি, কেন, মানে এই প্রক্রিয়াটা কেন? না, স্পাম টেস্পাম কিছুই লাগে না। আসলে এটা হলো প্রকৃতির একটা খেয়াল, যেটা শুধুমাত্র উদ্ভিদ না, প্রাণীগুলো এটা দেখা যায়। এটা হলো কি, যে প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করার জন্য একটা সিস্টেম অটোমেটিক্যালি হয়ে গেছে, যেটা মানে কি কারণ হয়ে থাকে একদমই মানে পুরোপুরি জানা যায়নি। তবে প্রকৃতি তার সন্তানদের রক্ষা করার জন্য কিছু সিস্টেম গড়েই তুলেছে, যে কারণে এই জিনিসটা হয়ে থাকে প্রায় সেই মাঝে মাঝে। সাপ, কুমির, ব্যাং, কচ্ছপ এসব প্রাণীর ক্ষেত্রেই মেইনলি দেখা যায়। প্লাস নানা রকম উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। এটা এটা কৃত্রিম ভাবেও করা যায়, আবার প্রাকৃতিক ভাবেও শুধু 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 হয় আর কি। মানে প্রজাতি বিলুপ্ত যাতে না হয়, এই কারণে একটা প্রকৃতির একটা নিজস্ব খেয়াল এটা, যে পুরুষ সঙ্গী ছাড়াই সন্তানের জন্ম দিতে পারে। আর লাস্ট একটা দেবো। দাদা তাহলে এটার তো কোনো উইনার পেলাম না আমরা। কারণটা বলতে পারিনি, তবে আর এই সঠিক সময়ের ভিতরেও কেউ উত্তর দিতে পারেনি, এটা বাদ। জি দাদা। মুখে বলি, প্রথম মহাকাশচারীর নাম বলতে হবে। কোন দেশের সেটাও বলতে হবে। প্রথম মহাকাশচারীর নাম কি, কোন দেশের? না না, প্রাণী তো লাইকা তো একটা কুকুর ছিল, কুকুর টুকুর না, মানুষ হতে মানুষ। এটা পারা উচিত সবার, বাচ্চা বয়স থেকে পড়ে আসছি আমরা সবাই। জনি প্রিন্সের উত্তরটাই সেটা, ট্রাম্প। উরি গ্যাগারিন, উচ্চারণ হবে উরি, মানে ইউরি না, উরি গ্যাগারিন, রাশিয়ান ছিলেন। ইনি ফার্স্ট মহাকাশচারী, তিনি পৃথিবীর বাইরে ভ্রমণ করে এসেছিলেন। রাকেশ শর্মা কিন্তু আমাদের সদ্য দিদি বলে ফেলেছিলেন রাকেশ রোশন, সে ভিডিও আমি দেখেছিলাম। রাকেশ যখন যখন পৃথিবীর উপরে উঠে যায়, তখন তখন নিচের দিকে তাকায়, তখন শুধু ভারতবর্ষের ভিতর জল জল করে দেখতে পারে পশ্চিমবঙ্গকে, মানে এত বেশি উন্নয়ন যে পশ্চিমবঙ্গ একদম হাইলাইটেড। হ্যাঁ, উরি গ্যাগারিন যে লিখেছেন, তিনি বিজয়ী হবে। দাদা প্রথমে শ্যামসুন্দর দিয়েছিলেন, ইউরি গ্যাগারিন।
কুইজ শেষ আমার। আমি রাশিয়া ওই বলতে হবে, শুধু ইউরি গ্যাগারিন লিখলে হবে না, ইউরি গ্যাগারিন রাশিয়া। তাহলে নীলিম দিদি, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি আপনাদেরকে কুইজের প্রাইস পাঠিয়ে দিচ্ছি। ওয়েল, থ্যাংক ইউ সো মাচ সিয়াম ভাই, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলার জন্য, এবং দাদাকে ধন্যবাদ বাড়তি বিনোদন দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ আমাদের সকল প্রিয় অ্যাডমিন কলিগকে এবং আপনাদেরকে যারা দীর্ঘ সময় থেকে কুইজ খেলছিলেন, তাদের সবাইকে। জিলাপির পয়সা পেতে ভালোই লাগে, এটা হচ্ছে দিন শেষে মুখ্য ব্যাপার, কি বলেন, তাই নাকি? ওকে, আচ্ছা, এবার অ্যানাউন্স করতে যাচ্ছি সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট। অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট করতে যাচ্ছি, যার হোল ক্রেডিট আমাদের সকলের প্রিয় এক্সিকিউটিভ অ্যাডমিন উইঙ্কলেস দা। টায়ার 1 এ আছেন মোহাইন আহমেদ, জানাতুল 01, ইমন 42, বিডিও ম্যান, রাহমানুর দিশা, কৌশিক 123, মনিরা 999, এনে রকি 71, ইসরাত মিম, পূর্ণিমা 14, বিজয় 1, এজিএস আজিম, তানহা 001, নীলাম সামন্ত, টিএ সানিয়া, শামসুন নাহার, সেলিনা সাথী 1, পলাশ 123। টায়ার 2 তে আছেন সেলিনা 75, সুমন 09, তানজিমা, শাপলা দত্ত, জামাল 7, কাজী রায়হান, আয়ান 001, নাজমুল 01, মাহফুজুর 888, তানিয়া 69, রিয়াদ X2, সায়মা আক্তার, শাহিদ 540, স্বপন 700, অঙ্কন, কিবরিয়া 001, পলাশ 123, পারুল 19। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 2 তে। টায়ার 3 তে আছেন জনি প্রিন্স, তুহিন 002, বৃষ্টি 1, গ্রিন 015, নিলয় মজুমদার, মাকসুদা কাউসার, মাহফুজুল নীলা, হীরামণি, আলিফ 111, রায়ান 111, ফাতেমা 001, মোহাম্মদ 786, আশিক 333। কংগ্রাচুলেশন, আপনারা আছেন টায়ার 3 তে। সো বন্ধুরা, এরই মাঝ দিয়ে মোটামুটি আমাদের সুপার অ্যাক্টিভ লিস্ট অ্যানাউন্সমেন্ট শেষ, আর এখন কিন্তু সেই বিনোদন পর্ব, এন্টারটেইনমেন্ট সেগমেন্ট,